মালাটা খুলে গেছিল। তোমরা কেউ বলবাও না? তোমার গলাটা তো তুমি জানতে পাওনি। লাস্টে দেখছি দুটা মালা দুই। বললাম একটা দুটা হলো কেন? ভাগ্য ভালো দুটা হয়ে গেছে। তো নিচ থেকে ডবল ডবল আসছে কই দিচ্ছে। ডবল ডবল গেলে তাই বলছি আজকে মালাটা আমার না পড়ে গেল। এই দুটা মালা। সামনে যে খুলে না। যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্য প্রসাদং ন গতিভূতো যোপি ধায়ং শুভংস্তস্য যশস্বী সঙ্গ বন্দেহং শ্রীগুরু চরণারবিন্দ অখণ্ডো মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्तो कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतं देहि तं प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। इच्छाई गोसाईर कोरी चरण बंदन जहा हईते विघ्ननाश अभीष्ट पुरन। वृंदावै तुलसी देवा वै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्यवते नमो नमः। तुलसी काननं जत्र जत्र पद्मवनानि च पुराणं पठन्ति यत्र तत्र सन्निहितं हरि। नारायणं नमस्कृतं नरो चैव नरोत्तमं देवी सरस्वती वैष्णव तत्व जयो मुदीरय। सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय च कृष्णाय वयं नमः। मूकं करोति वाचालं पंगुलं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंदो माधव। हरिर्नाम हरिर्नामेव केवलं कलु नस्तिभ्यो गतिरन्यथा। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे
हरे हरे। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। निताई गौर हरि बोल। गुरुवे गौरचंद्र राधिकाय तदलय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय। সকল শ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার। সকলে কৃপা চরণ ধুলি দিও মস্তকে আমার। জয় গুরু। ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অপার কৃপায় কলিযুগ বিধৌত শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কথা আস্বাদনে আজ আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের দিব্য রথযাত্রা উপলক্ষে সপ্ত দিবসীয় দিব্য শ্রীমদ্ ভাগবত সপ্তাহ কথা মধ্যে আজ আমরা তৃতীয় দিবসের কথা মধ্যে প্রবেশ করতে চলেছি। বিগত কাল আমরা আস্বাদন করেছি চালু করে Ahí la casa.
শ্রীরাধে, গতকাল আমরা আস্বাদন করেছি ভাগবত প্রসঙ্গের প্রারব্ধ প্রব্দ, পরীক্ষিত মহারাজের জন্ম বৃত্তান্ত, কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভাগবত প্রসঙ্গকে জগতে উপস্থাপনের প্রয়োজন হলো। আমরা এই পর্যন্ত প্রসঙ্গ শুনেছি। সঙ্গে ভাগবতের প্রথম স্কন্ধ থেকে ব্রহ্মার আবির্ভাব এবং সৃষ্টিতত্ত্বের শুরুটা আমরা আস্বাদন করেছি। কোথায় বিশ্রাম রাখা হয়েছে গতকাল? মনু আর সতর্কতা। আগামীকাল সৃষ্টি প্রারব্ধ রম্ভ এগোতে এগোতে আমরা শেষ পর্বটাতে গিয়ে বিশ্রাম দিয়েছি, যেখানে ব্রহ্মাজি ধ্যানস্থিত হয়ে ভগবত স্মরণে নিজের মধ্যে থেকে বাম অংশ থেকে একজন নারীকে আর দক্ষিণ অংশ থেকে একজন পুরুষকে সৃষ্টি করলেন, যাদের নাম হলো মনু আর শতরূপা। এই পর্যন্ত আমরা গতকাল ভাগবত প্রসঙ্গ বিশ্রাম রেখেছি। তার আগের পর্বগুলো আমরা শুনেছি কি করে 14 ভুবন সৃষ্টি হলো, কত লক্ষ প্রকারের জীব সৃষ্টি হলো সর্বমোট দুনিয়াতে 80। জগৎটা ভরিয়ে দিয়েছেন ভগবান। এবার তারপরে তাহলে সৃষ্টির প্রথম মনুষ্য জীব কারা হলেন? প্রথম কি চতুর চারজন, যাদেরকে বলা হয়েছে চতুর্ষণ। চতুর্ষণ অর্থাৎ ব্রহ্মার 4 জন পুত্র, সনক, সনন্দন, সনত কুমার আর সনাতন। এই 4 জন সৃষ্টিতে প্রথম এলেন। তারপরে কে এলেন চতুর্ষণের পরে সৃষ্টিতে? ব্রহ্মা তো আগে এলেন, ব্রহ্মার থেকে 4 জন হলো। তারপরে কাকে সৃষ্টি করলেন? রুদ্রদেবকে, শিবকে, রুদ্রদেবকে। রুদ্রদেবকে সৃষ্টি করার পরে কাকে সৃষ্টি করলেন? 10 জন ঋষিপুত্র, যার মধ্যে নারদ বলল আমি সংসার করব না, 9 জন বলল আমরা সংসার করব, কিন্তু একা একা তো সংসার হবে না, প্রকৃতি তত্ত্ব দরকার। তাই জন্য তারা থাকলেন। সেই পরিস্থিতিতে ব্রহ্মা ধ্যানস্থিত হয়ে একজন পুরুষ আর একজন নারীকে সৃষ্টি করলেন, যার দ্বারা সৃষ্টিকার্য অগ্রসর হল। এবার মনু আর শতরূপা সৃষ্টি হয়েছে। মনু আর শতরূপা আদি পিতা ব্রহ্মাকে বলছেন, পিতা আমাদের যে সৃষ্টি করলেন, আমাদের সৃষ্টির উদ্দেশ্য কি, আমরা কি করব? ব্রহ্মা বললেন তোমাদের দ্বারা সৃষ্টি কার্যকে অগ্রসর করাতে হবে। কিভাবে? তোমরা সংসার ধর্মের দ্বারা, প্রকৃতি পুরুষের মিলনের দ্বারা এই সৃষ্টি কার্যকে অগ্রসর করবে। মনু আর শতরূপা সম্মত হলেন। বলেন তাহলে কোথায় আমরা থাকবো? জায়গা তো দরকার, একটা সঠিক জায়গা। কেননা এত জীব, এত কিছুতে ভরে গেছে দুনিয়া, আমরা কোথায় গিয়ে থাকবো? 14 ভুবন তো আছে। ব্রহ্মা তখন মনু আর শতরূপাকে বললেন যে তোমরা এক কাজ করো, তোমরা পৃথিবী লোকে চলে যাও, মর্ত লোকে। কেন? শাস্ত্রে বললেন ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা। স্বর্গ, মর্ত, পাতালের মধ্যে পৃথিবী হলেন ধন্যা। এর মতন সুন্দর স্থান আর জগতে। এটা কিন্তু ত্রৈলোক্যে, স্বর্গ আর মর্ত, পাতাল। আর যদি বলা হয় সব লোকের মধ্যে শ্রেষ্ঠ, তাহলে কিন্তু গোলক। কেননা গোলক সবার মধ্যে, এটা স্বর্গের মধ্যে পড়ে না, মর্তের মধ্যে পড়ে না, পাতালের মধ্যে, এ সবার মধ্যে। আর যদি বলা হয় স্বর্গ, মর্ত, পাতালের মধ্যে শ্রেষ্ঠ, তাহলে পৃথিবী। আর সমস্ত লোকের মধ্যে শ্রেষ্ঠ, তাহলে সেটা গোলক বৃন্দাবন। তো ব্রহ্মা বললেন যাও, ত্রৈলোক্যে পৃথিবী ধন্যা, 3 লোকের মধ্যে পৃথিবী খুবই ধন্যা, তুমি পৃথিবী লোকে গিয়ে বাস করো। বেশ। আদি পিতা ব্রহ্মাকে প্রণাম করে মনু আর শতরূপা চলে গেলেন পৃথিবীতে থাকতে। ছিলেন কোথায়? ব্রহ্মার লোক কোনটা? ব্রহ্মলোক। ব্রহ্মলোক থেকে তারা এলেন পৃথিবী লোকে যাওয়ার জন্য। কিন্তু এসে আশ্চর্য হয়ে গেলেন, এসে দেখছেন পৃথিবীই নেই। পৃথিবী এত ভালো, পৃথিবী এত সুন্দর, এসে দেখছে পৃথিবীই নেই, থাকবে কোথায়? চলে গেলেন আবার ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে গিয়ে বলছেন, পিতা আমরা তো পৃথিবী দেখতে পাচ্ছি না।
যে স্থানে পৃথিবী থাকার কথা সেখানে তো পৃথিবী নেই। ব্রহ্মা বললেন পৃথিবীর স্থানে পৃথিবী নেই। ব্রহ্মা দেখতে গিয়ে দেখছেন সত্যিই পৃথিবী নেই। এত সুন্দর লোকটাকে কে নিয়ে গেল? দেখো, ভালো জিনিসের উপরে তো সকলের নজর থাকে। তো পৃথিবী যেহেতু শ্রেষ্ঠ, সুন্দর, এর প্রতি সবার নজর আছে। তো একজন অসুর, তার নাম হলো হিরণ্যাক্ষ। এই হিরণ্যাক্ষ কি করেছে? পৃথিবী লোকটাকে হরণ করে একদম পাতাল লোকে নিয়ে চলে গেছে, সুতল লোকে। হিরণ্যাক্ষ ব্রহ্মা ধ্যানস্থিত হয়ে জানতে পারলেন তার সুন্দর বানানো পৃথিবী লোকটাকে ওই হিরণ্যাক্ষ নামে একজন অসুর হরণ করে নিয়ে চলে গেছে। হ্যাঁ, বলবো না? ও হরে কৃষ্ণ, কথা বলো না মায়েরা। ব্রহ্মা জানেন হিরণ্যাক্ষ কতটা দুষ্ট এবং শক্তিশালী। ব্রহ্মা তার সঙ্গে বাড়ানো। ব্রহ্মা খুব চিন্তিত হলেন যে পৃথিবীর লোকের মতন সুন্দর লোকটা যদি অসুরেরা গ্রহণ করে তাহলে জগতের খুব দুর্দশা হবে। এই বলতে বলতে ব্রহ্মার একটা হাঁচি পড়ল। হাঁচি পড়ে না আমাদের? ব্রহ্মার একটা হাঁচি পড়লো, আর নাসিকা থেকে ছোট্ট একটা কি কীটের মতন মাটিতে পড়লো। তাকে ভালো করে লক্ষ্য করতে যেতে ও ধীরে 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 একটা শুকর মূর্তি ধারণ করলো, যেটি হলো ভগবানের বরাহ রূপ। বরাহ রূপে ভগবান অবতীর্ণ হলেন। সেই বরাহ মূর্তিধারী ব্রহ্মাকে বলছেন, বলুন আদি পিতা কি আদেশ? বললেন তুমি পৃথিবী লোককে ওই সুতল লোক থেকে উদ্ধার করে আনো, হিরণ্যাক্ষের সেই কোপ থেকে, আগ্রাসন থেকে তাকে মুক্ত করো। চলে গেলেন বরাহ রূপধারী ভগবান। গিয়ে সেখানে হিরণ্যাক্ষের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ হলো। যুদ্ধ হয়ে পৃথিবী লোককে উদ্ধার করে দন্তাগ্রে পৃথিবীকে ধারণ করে নিজের স্থানে এনে পৃথিবীকে রাখলেন। এবার মনু আর শতরূপাকে বললেন তোমরা ওই পৃথিবী লোকে গিয়ে নিজেদের সংসার জীবন শুরু করো। মনু আর শতরূপা চলে এলেন পৃথিবী লোকের সুন্দর সাজানো পরিমণ্ডলিত ভূমিতে। তাদের সংসার জীবন শুরু হলো। এই মনু আর শতরূপার কতগুলো কন্যা হলো আর পুত্র হলো কালকে বলে ফেললাম, একবার বলে গেছি। 3টি কন্যা 2টি পুত্র। পরীক্ষিত মহারাজ সুখদেব ব্রহ্মচারীর কাছে জানতে চাইলেন, হে গুরুদেব সুখদেব ব্রহ্মচারী, আপনি কৃপা করে বলুন যে এই যে মনুর বংশ থেকে উৎপত্তি হওয়ায় 3 জন পুত্র এবং 2 জন কন্যা, তাদের বংশ বিবরণ একটু আমাকে শোনা। তো প্রথমেই কি করলেন? 3 জন কন্যার বংশের কথা শোনালেন। সবার আগে বিয়ে দিয়েছেন দেবহূতিকে। 3টি কন্যা, আকুতি, দেবহূতি, প্রসূতি। মনে করে রাখো, কালকে ধরবো। সবার আগে বিয়ে হলো দেবহূতি। দেবহূতির বিয়ে হয়েছে। দেবহূতির বিয়ে কার সঙ্গে দেওয়া হলো? কর্দমের সঙ্গে। দেবহূতির বিয়ে দিতে খুব সমস্যা হয়েছে, পাত্র পাওয়া যাচ্ছে না বিয়ে দেবে। কেন? যোগ্য পাত্রের সন্ধান করছেন। ব্রহ্মা এত কিছুকে সৃষ্টি করেছেন। দেখো ব্রহ্মা কি কি সৃষ্টি করলেন? 14 ভুবনকে সৃষ্টি করলেন, মানুষদেরকে সৃষ্টি করলেন, পক্ষীকুল, কীট পতঙ্গ, জলজ জীব, পশু পাখি, এমনকি সৃষ্টি করেছেন উদ্ভিদ কুলদেরকে। ব্রহ্মার বাণী থেকে একজনের সৃষ্টি হয়েছে, তার নাম হলো সরস্বতী দেবী। আর ব্রহ্মার ছায়া থেকে, ব্রহ্মার একটা ছায়া, আমাদের ছায়া পড়ে না আলোতে, ওই ছায়া থেকে একজনের সৃষ্টি হয়েছে, তার নাম হলো প্রজাপতি কর্দম। কর্দম ঋষির জন্ম হয়েছে। ইনি খুব তপস্বী ছিলেন। গঙ্গার জলের তলায় বসে বসে তপস্যা করতেন, ধ্যান করতেন। দেবহূতির বিয়ে দেওয়া হবে, পাত্র খোঁজা হচ্ছে। ঘটক হলেন স্বয়ং দেবর্ষি নারদ। নারদের থেকে ভালো ঘটক দুনিয়াতে হতে পারে? কেন? সকলের ঘরের খবর ওই একাই জানে। ভালো না ঘটকটা? ভালো। পাত্র সন্ধান করছেন, কিন্তু পাত্র পাচ্ছেন না। খুঁজতে 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 পাত্রের সন্ধান পেলেন কোথায়? একদিন গঙ্গার তট দিয়ে যেতে যেতে তিনি দেখছেন গঙ্গার জল দিয়ে বুদবুদ বুদবুদ করে ফেনা উঠছে। ভাবছে এখানে জলে ফেনা উঠছে কেন? জলের মধ্যে প্রবেশ করে দেখছেন একজন একদম বৃদ্ধ, পাকা চুল, বড় বড় দাড়ি, বৃদ্ধ শরীরে একজন বসে বসে তপস্যা করছে জলের মধ্যে। দেখে নারদ খুব খুশি হয়েছে। সেই সংবাদটা নিয়ে চলে গেলেন কোথায়? একদম
মনো মহারাজ, মহারাজ আপনার কন্যার জন্য একজন পাত্র দেখেছি। বলে ছেলে কি করে? এখন তো আগে বলবে না পাত্র কি করে, চাকরি করলে, সরকারি চাকরি করলে খুব ভালো। এখন আমার সরকারি চাকরিদের খুব চিন্তা হয়ে গেছে, কখন থেকে কাটটা চলে যায়, এমন রিস্ক হয়ে গেছে। তো ছেলে কি করে? ছেলে তো ব্যবসা বাণিজ্য ইনকাম জানতে হবে কিছু, কারণ আমরা তখন খুঁজি যার যত ইনকাম সেই ঘরে আমাদের মেয়ে খুব সুখে থাকবে। কিন্তু শাস্ত্রী বলেন সেইটা সুখ না, যেখানে ইনকাম বেশি। কেন? ইনকামটা হতে হবে সৎ পথে। ছেলে কি করে? পুলিশের চাকরি, বেতন কত? বলে 40,000 টাকা বেতন পায়, আর এই দিক ওই দিক করে আরো 60। এটা কোন দিক? সিধা দিক না উল্টা দিক? ভালো দিক না মন্দ দিক? এটা তো আমরা বিচার করি না, আমরা দেখি ইনকাম হচ্ছে মানে ঠিক আছে। ছেলে ডাক্তার, বেতন কত পায়? 80,000 টাকা, আর এই দিক ওই দিক করে আরো 1 লাখ। মেয়ের জীবনে চিন্তা নেই। কিন্তু শাস্ত্রে বলেন যদি অসৎ পথে উপার্জিত ধন জামাতা গ্রহণ করে, সেই ধনে যদি তোমার কন্যার সেবা হয়, কন্যার জীবন পালিত হয়, সে পাপ তাকেও ভোগ করতে হবে। প্রজাপতি ব্রহ্মা বললেন কি করেন জামাতা? জামাতার একটু খবর শুনি। মনু মহারাজ বলেন হ্যাঁ বলুন, জামাতা কি করে? দেবর্ষি নারদ বলেন জামাই কিছু করে না, শুধু বসে বসে জলের তলায় তপস্যা করে ভগবানের। যেই শুনেছে কর্দম ঋষি খবর যে পাত্রের নাম কর্দম, সে শুধু জলের তলায় বসে অহর্নিশি ভগবানের তপস্যা করে যায়। মনু মহারাজ বলেন এই পাত্র যেন হাত ছাড়া না হয়, যেমন করেই হোক তোমার দরকার হলে 2 সেট পাঞ্জাবি দেওয়া হবে, তবে এই পাত্র চাই। কেন? জামাই তপস্বী, এর ঘরে যদি আমি মেয়েকে পাঠাতে পারি, এও তপস্যা করবে, যেখান থেকে এসেছে সেখানে ফেরত যেতে পারবে। অর্থাৎ আমরা তো এসেছি একটা মহা উদ্দেশ্য নিয়ে। আমাদের মানুষ জন্ম হওয়ার উদ্দেশ্য কি বলো দেখি? কেন মানুষ হয়েছি আমরা? জ্ঞান দিয়ে কি হবে? জ্ঞান তো অনেক আছে, কাজেই লাগায় না। ভগবানের সেবা করে। মোল্লা ঠাকুর জীবের কল্যাণ সাধনে, ভগবানের সেবা করানোর জন্য। আর কেউ? মোল্লা ঠাকুর কে বললো? কে যেন বললো না মোল্লা ঠাকুর? ও আচ্ছা আচ্ছা, কানটার যে কি হয়েছে কে জানে। মানুষ জন্মের উদ্দেশ্য কি? কেউ বললেন জীবের কল্যাণ, কেউ বললেন ভগবানের সেবা, কেউ বললেন জ্ঞান লাভ, এমনকি অনেক কিছু বললেন। কিন্তু মানুষ জন্মের যদি প্রকৃত মুখ্য উদ্দেশ্য দেখা যায়, তাহলে মানুষ জন্মের উদ্দেশ্য দিয়েছেন ভগবান নিজের বাড়িতে ফেরত যাওয়ার জন্য। আমাদের বাড়ি কোথায়? ওই পাট রাস্তার ওই পাট, উপরে কোথায়? ছাদ নাই তো, বলে আমাদের মনুষ্য জন্মের উদ্দেশ্য দিয়েছে আমাদেরকে নিজেদের ঘরে ফেরত যেতে হবে। কেন? আমাদের বাড়ি হলেও শাস্ত্রে বলেন স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। আমরা গোলক থেকে ভুলোকে এসেছি, পথ ভুল করে, বিভিন্ন জনি পরিভ্রমণ করে। ভগবান মনুষ্য জন্ম দিয়েছে কেন? যেন এই মনুষ্য জন্ম লাভ করে ভগবত ভজন করে, মানে ভগবানের সেবা করে, ভগবানকে সন্তুষ্ট করে আমরা আবার আমাদের ঘরে ফেরত যেতে পারি। মুখ্য উদ্দেশ্য ঘরে ফেরত যাওয়া, মাধ্যম হলো ভগবানের সেবা। সেবাকে মাধ্যম করে যেন আমরা আমাদের ঘরে ফেরত যেতে পারি, এই জন্য আমরা মানুষ হয়েছি। তো যদি আমার জামাতা ভজনশীল হয়, তাহলে তার ঘরে যদি আমি কন্যা দিতে পারি, সেও ভজন করবে, তারও তপস্যা হবে, অর্থাৎ জামাতার সঙ্গে সঙ্গে আমার কন্যাও মুক্ত হয়ে যাবে। এই যে আমি কন্যা সৃষ্টি করেছি, এই সৃষ্টির দায়ভার আমার উপরে থাকবে না। কেন? আমার দ্বারা সৃষ্টি কন্যা কিংবা পুত্র, সে যদি পথভ্রমিত হয়ে সংসার মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে বারবার যাওয়া আসা করে, ওর জন্য আমাকেও আসতে হবে। এটা শাস্ত্রীয় বিধি। কেন? আমাদের অংশজ সন্তানকে বলা হয় আত্মজ, আত্মার অংশ। তাই আত্মজকে যদি মুক্তির পথ আমরা না নির্দেশ করতে পারি, তাহলে শাস্ত্র বললেন কিন্তু আমাদেরকেও বারবার ফেরত আসতে হবে। কর্দম ঋষির কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হলো। কর্দম ঋষি বলল তো আমি বিয়েই করবো না। দেবর্ষি নারদ অনেক অনুরোধ করলেন, দেখুন এরকম কন্যা পাবেন না, সাক্ষাৎ মনু মহারাজের কন্যা।
অর্থাৎ ব্রহ্মার নাতনি সম্বন্ধে। আপনি তো ব্রহ্মার ছায়া থেকে সৃষ্টি হয়েছেন, এত সুন্দর পাত্র আর পাবেন, কন্যা আর পাবেন না, বিয়ে করে নিন। কর্দম ঋষি বলেন আমি বিবাহ করব। ব্রহ্মাও বোঝালেন কিছু, তবুতেও শুনলেন না। ভগবান ভাবলেন এইভাবে সৃষ্টিকে তো অগ্রসর করানো যাবে না। স্বয়ং ব্রহ্মা কর্দম ঋষিকে নির্দেশ করলেন দৈববাণী করে, কর্দম তুমি বিবাহ করো। কর্দম বললেন প্রভু বিবাহ করলে তো সবার আগে তোমাকেই ভুলে যাব। আমাদের এক দাদাজি আছে, জয়ন্ত দাদা, পাঠ কীর্তন করেন ভালো। দাদাজির বয়স 30 বছর হয়ে গেছে ইতিমধ্যে। সবাই মিলে এখন বিয়ে করতে বলছে, বিয়ে করলে আমি আগে মনে পাঠ কীর্তনই ভুলে যাব। কর্দম ঋষি বলছেন বিয়ে করলে তো আমি ভজনই ভুলে যাব। কেন? ওই সংসার টানতে, ওই বউ টানতে, তারপরে ওগুলান টানতে তো অবস্থা শেষ। তো ওগুলোনের পিছনে যেতে আমার ভজন করার সময় হবে না, তার থেকে আমি বিয়েই করব না। ভগবান বলে বিয়ে তোমাকে করতে হবে। কেন? সংসারকে ভগবানের জ্ঞান করে তোমাকে সংসার করতে হবে, নিজের জ্ঞান করা হবে না। অর্থাৎ বউটাও আমার না। সংসারে ক্ষণিকের জন্য বন্ধনে তার শুধু কি করতে হবে? স্ত্রী মানে তার রক্ষা করতে হবে। কেন? আমাকে ভগবান তার পতি করেছে, পতির কর্তব্য তার স্ত্রীর রক্ষা করা। সঙ্গে কি করতে হবে? যেহেতু পত্নী, তার ভরণ পোষণ করতে হবে। কিন্তু তার প্রতি আসক্ত হয়ে অন্ধ হয়ে থাকলে জগতে চলবে না। ভগবান নির্দেশ দিলেন। কর্দম ঋষি বলেন বেশ, সে না হয় করতে পারি, কিন্তু আমি যদি আসক্তি না রাখি তবু তো স্ত্রী আসক্তি দেবে, সন্তান হলে তারা আসক্তি দেবে, তাহলে আমি কি করে থাকবো? কর্দম বলেন চিন্তা কর, তোমাকে কোনো মায়ায় তোমাকে বদ্ধ করতে পারবে না, তুমি সংসার করো। কর্দমও চালাক। কর্দম বলেন বেশ, সংসার করতে পারি যদি তুমি কথা দাও তুমি আমার সন্তান রূপে আমার ঘরে আসবে, তাহলে আমি সংসার করব। তোমাকে আমার ঘরে আমার সন্তান হয়ে আসতে হবে। ভগবান উপায় না দেখে বলেন বেশ কর্দম, আমি কথা দিলাম, আমি তোমার ঘরে তোমার সন্তান হয়ে যাব, তখন তুমি এই সংসার ছেড়ে বিদায় নিয়ে সেই দিন থেকে আর তোমাকে থাকতে হবে না, কিন্তু তুমি সংসারে গমন করো। বলে আমি কন্যা তো দেখি, দেখাশোনা হচ্ছে। কন্যা এসেছে, কন্যার বাবা মা এসেছে, সঙ্গে ঘটকও এসেছে। কর্দম ঋষি সবাইকে আসন বিছিয়ে দিয়েছেন, সবাই আসন নিয়ে নিয়ে বসেছে। দেবতীর জন্য একটা আসন বিছিয়ে দিয়েছেন দেবতীকে বসার জন্য। দেবতী কেবল বসবেন, হঠাৎ করে স্মরণ হয়ে গেল কর্দম ঋষি তো পরীক্ষা করতে দিয়েছে। কেন? কর্দম যদি তার স্বামী হয়, শাস্ত্র অনুযায়ী স্বামীর বিছানো আসনে স্ত্রীর বসার অধিকার নেই। কেন? স্বামী যেহেতু গুরুজন, গুরুজনের বিছানো আসনে বসা যাবে না। এদিকে কর্দম বললেন তুমি বসো। দেবতী পড়ে গেলেন ধর্ম সংকট, যদি আমি বসি তাহলে আমার অপরাধ হবে, আমার স্বামী আসন বিছিয়েছে। আর যদি আমি না বসি তাহলে আবার স্বামীর আজ্ঞাকে লঙ্ঘন করা হবে, সেটাও অপরাধ। কি করি? বিচার করলেন। বিচক্ষণ তো মনুর কন্যা, শাস্ত্রজ্ঞ, তত্ত্বজ্ঞ, বোঝে কি করা দরকার। বুঝে গেলেন, কি করলেন? আসনে বসলেন না, আসনে বসে আসনের উপরে একটা হাত রেখে দিলেন, আসনের সম্মান রাখলেন। আবার যেহেতু স্বামীর আসন, তাই আসনের উপরে তিনি বসলেন। কর্দম ঋষি রেখে খুব খুশি হলেন, যা উপযুক্ত কন্যা, এ জানে মর্ম সংসার করার, সেই জন্য সম্মান মর্যাদা রেখেছে আসনে। আসনের যখন মর্যাদা রেখেছে, সংসারের মর্যাদা ঠিক রাখবে। সঙ্গে সঙ্গে ভগবত কৃপায়, দিব্য মহিমায় আমাদের কর্দম ঋষি সুন্দর যুবক দেহপ্রাপ্ত, বৃদ্ধ হয়েছিলেন, তপস্বিত তপবলে আবার তিনি যুবক দেহ হয়ে গেলেন। ভগবান একটা বিমান দান করলেন তাকে, দেবতীকে বিবাহ করে সেই বিমানে চড়ে আকাশ পথে বিহার করতে লাগলেন, ঘুরতে লাগলেন দেবতীকে নিয়ে। খুব সুখে সংসার হলো তাদের। এক এক করে 9টি কন্যা হলো তাদের ঘরে, আর শেষে হলো একটি পুত্র। পুত্র যখন গর্ভে আসে তখনই ভগবান জানিয়ে দিলেন কর্দমকে, কর্দম এইবার আমি তোমার স্ত্রীর গর্ভে আবির্ভাব হতে চলেছি, এইবার তুমি সংসার ছেড়ে চলে যাও, আর চিন্তা নেই, এখন আমার দায়িত্ব, আমি দেখে নেব। কর্দম ঋষি তাই তার পত্নীকে বললেন, দেবতী ভগবান নির্দেশ দিয়েছেন তিনি তোমার গর্ভে আবির্ভাব হচ্ছে, তাই আমাকে এবার সংসার থেকে বিদায় নিতে হবে, তুমি অনুমতি দাও, আমি বিদায় নিয়ে চলে যাই। আর যে সন্তান আমাদের ঘরে আসছেন তিনি সাক্ষাৎ ভগবান, তুমি তাকে গুরু আসনে বসিয়ে তার কাছ থেকে সংসার তত্ত্ব, জীবতত্ত্ব, দেহতত্ত্ব, ভগবত তত্ত্ব, সেবা তত্ত্ব, আত্মতত্ত্ব সব জ্ঞান লাভ করে নিজেও এই সংসার থেকে মুক্তির পথটা খুঁজে নিয়ে
কর্দম ঋষি চলে গেলেন তপস্যা করতে, দেবতী মা রইলেন। দেবতী মার সঠিক সময়ে সেই ভগবানের অংশ থেকে একজন সৃষ্টি হলো, তার নাম হলো কি নাম? কপিল দেব ভগবান, যিনি গঙ্গাসাগরে, গঙ্গার সাগরের সঙ্গম স্থল গঙ্গাসাগর, যেটা আমাদের বাংলারই একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত, সেই স্থানে তিনি তপস্যা করেছিলেন। সেইটা ছিল তার তপভূমি। মাতা দেবতী তার পুত্রকে গুরু আসনে বসিয়ে গুরু রূপে জ্ঞান করে তার কাছে জিজ্ঞাসা করলেন, পুত্র, তোমার পিতা তো সংসার ত্যাগ করে চলে গেছেন, যাওয়ার সময় বলে গেছেন তুমি ভগবৎ স্বরূপ, তাই তোমার কাছ থেকে ভগবৎ তত্ত্ব জ্ঞান লাভে। তুমি বলো, আমার স্বামী তো আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে আমি এই সংসারে কি আশ্রয় করে থাকব? দেবতী মায়ের কথা শুনে কপিল দেব ভগবান বললেন, মা, এই জগতে কেউ কারো অধীন নয়, এই জগতে সকলেই নিত্য মুক্ত। ভগবৎ স্বরূপে সবাই এই জগতে নিত্য মুক্ত, সবাই নিত্য নিত্য ভগবৎ জগতে ভগবৎ সেবায় নিত্য যুক্ত হয়ে থাকতে পারে। মনুষ্যের এই জগতে কোনো বন্ধনই কাউকে বেঁধে রেখে নেই। কেন? জীব নিত্য মুক্ত। জগতে দুই ধরনের জীব পাওয়া যায়, একটা হলো নিত্য মুক্ত আর একটা হলো নিত্য বদ্ধ। নিত্য মুক্ত জীব কৃষ্ণ চরণে উন্মুখ, আর নিত্য বদ্ধ ভঞ্জে সংসার আদির দুঃখ। যারা নিত্যবদ্ধ তারা সংসারের দুঃখকে ভোগ করে, আর যারা নিত্য মুক্ত তারা কি করে? তারা কৃষ্ণ ভজনে নিজের জীবন কাটে। তো মা, এই জগতের দুই ধরনের জীব, একটা নিত্য মুক্ত, মুক্তবদ্ধ। মুক্তরা ভজন করছে, বদ্ধরা বিষয় বন্ধন হয়ে আবদ্ধ হয়ে আছে। তো তুমি নিজেকে বেঁধো না, আমার স্বামী চলে গেছে, আর তো কেউ নেই। 9 জন কন্যা হলো না? এই 9 জন কন্যার কি করা হলো বলো তো? ওই যে 9 জন ঋষি যারা বললো আমরা সংসার করব, কিন্তু আমাদের তো সঙ্গী কেউ নেই, একা একা তো সংসার হয় না, প্রকৃতি তত্ত্ব দরকার। ওই 9 জন ঋষির সঙ্গে বিবাহ দেওয়া হলো এই 9 জন কন্যা। ব্রহ্মার সৃষ্টি 10 জন ঋষির মধ্যে 9 জন ঋষি যাদের বিবাহ হয়নি, একজন তো বললেন, নারদ তো বললেন আমি সংসারই করবো না, আমি ব্রহ্মচারী হয়ে যাব। তাই বাকি 9 জনের সঙ্গে এই কর্দম আর দেবতীর 9 জন কন্যার বিবাহ দেওয়া হলো। একটি পুত্র বাকি আছে, পুত্রকে বসিয়ে ভগবত তত্ত্ব জ্ঞান নির্দেশ লাভ করতে লাগলেন। পুত্র বললেন, মা, এই জগতের ভগবত মহিমা তত্ত্ব বলছেন জীব নিত্য মুক্ত স্বরূপ, কোনো বন্ধন নেই। এই জগতে যত বন্ধন দেখছো মিথ্যা বন্ধন, গর্ধবের বন্ধন। গর্ধব যেমন বোঝে না বন্ধন রয়েছে কি না রয়েছে, সে নিত্য মুক্ত হয়ে থাকে নিজে, তেমনি এটা জানিও যে জীব এইভাবেই নিত্য মুক্ত হয়ে সংসারে দুঃখ দুর্দশা ভোগ করছে। তাই আমাদের কর্তব্য সেই পরমারাধ্য ভগবানকে স্মরণ করে, ভগবানের সংসার জ্ঞান করে সংসারের নিত্য তার ভজন চালিয়ে যাওয়া। দেবতী মা বুঝলেন, মা বুঝে মাও বিদায় নিয়ে চলে গেলেন ভজনের জন্য। কপিল দেব ভগবান ভাবলেন, এই জলের এখানে বাইরে থাকলে, সংসারে বিষয়ের মধ্যে থাকলে পরে আমার ভজন নষ্ট হয়ে যাবে। কেন? এই সংসারে এত লোকজন দেখে আমি সংসারে ভজন ভুলে যাব। তাই তিনি কি করলেন? গঙ্গাসাগরের জলের মধ্যে প্রবেশ করে তপস্যায় রত হলেন। আজও কপিল দেব ভগবান ওই গঙ্গাসাগরের জলের তলায় তপস্যা করে যাচ্ছেন। কোনো কোনো ভাগ্যবান, কোনো কোনো ভাগ্যবতী কৃপা বলে সেই যোগে তার দর্শন পর্যন্ত লাভ করতে পারেন গঙ্গাসাগরে। তাহলে কয়টা কন্যার বিয়ে হলো? মনুর কর্দমের নয়, কয়টার বিয়ে দেওয়া হলো? একটা, এখনো বাকি আছে 2টা। এরপরে দেবতীর পরে প্রসূতির বিবাহ বর্ণনা করলেন। প্রসূতির বিবাহ দেওয়া হয়েছে প্রজাপতি দক্ষের সঙ্গে। এই প্রজাপতি দক্ষের সঙ্গে কার বিয়ে হলো? প্রসূতি। প্রসূতির সঙ্গে প্রজাপতি দক্ষের বিয়ে হলো। এই দক্ষ আর প্রজাপতি প্রসূতির মধ্যে কি হলো? 16টি কন্যা হলো। 13টি কন্যার সঙ্গে বিবাহ দেওয়া হলো ধর্মকে। ধর্মের সঙ্গে বিবাহ হলো 13টি কন্যা।
একটি কন্যার সঙ্গে দেওয়া হলো 13টি কন্যার বিবাহ ধর্মের সঙ্গে। 14তম কন্যার নাম ছিল স্বধা। স্বধার সঙ্গে বিয়ে দেওয়া হলো আর্যমা, প্রজাপতি আর্যমা। 15 নম্বর মেয়ের নাম ছিল স্বাহা, স্বধা আর স্বাহা। স্বাহার বিবাহ দেওয়া হলো অগ্নিদেবের সঙ্গে। 16তম কন্যার নাম হলো সতী। এর বিবাহ কার সঙ্গে দেওয়া হবে? শিবের সঙ্গে। সতীর বিবাহ হলে শিবের সঙ্গে দেওয়া হবে, আর কারোর সঙ্গে হবে না। এবার সতীর বিবাহ হচ্ছে কার সঙ্গে? শিবের সঙ্গে। এবার শিবকে তো দুই চোখে দেখতে পারে না, দক্ষ। আগেকার দিনে কি হতো? বিয়েগুলো হতো স্বয়ংবর করে। স্বয়ংবর মানে আগে স্বয়ংবরের মাধ্যমে বিবাহ হতো। স্বয়ংবর মানে হলো নিজেই নিজের বরকে খোঁজা। স্বয়ং বর মানে নিজেই নিজের বরকে চয়ন করতে হবে, নিজের ইচ্ছা মতো বিবাহ হবে। তো স্বয়ংবরের দ্বারা সেখানে বর নির্দেশ করা হতো। এবার একদিন ধর্মসভার মধ্যে সমস্ত দেবতারা বসে রয়েছে। সেই ধর্মসভায় এসে উপস্থিত হয়েছেন স্বয়ং প্রজাপতি দক্ষ। দক্ষ উপস্থিত হয়ে সমস্ত দেবতারা উঠে দাঁড়িয়েছেন, কিন্তু উঠে দাঁড়ালেন না মহেশ্বর শিব। শিব উঠে দাঁড়ালেন না। কেন? শিব তো হলেন দেবাদিদেব, সে তো আদি দেবতা। তিনি তো কাউকে সম্মান করবেন না, কেন? তার আদি কেউ নাই, তার থেকেই সবার সৃষ্টি। এবার বলছেন তিনি উঠে দাঁড়ালেন না, সবাই উঠে দাঁড়িয়েছেন। এইটা দেখে দক্ষ মহারাজ খুব ক্ষিপ্ত হলেন। সবাই আমাকে সম্মান করলো, আর এই শ্মশানবাসী শিব সে আমাকে সম্মান করলো না, তার এত বড় সাহস! ক্ষিপ্ত হয়ে গেলেন, ভৎসনা করতে শুরু করলেন, তিরস্কার করতে শুরু করলেন শিবকে। শিবকে সে আর চোখে দেখতে পারে না। এবার সতীর যখন স্বয়ংবর হয়, সব দেবতারা এসেছে, কে যেন কে শিবকেও ডেকে নিয়ে এসে বসিয়ে দিয়েছে স্বয়ংবর সভা। সতী হাতে বরমালা নিয়ে খুঁজে বেড়াচ্ছে কার গলায় মালা পরাবো। খুঁজতে 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 তার দৃষ্টি গিয়ে পড়েছে শিবের দিকে। আর শিবকে দেখা মাত্র বুঝে গেছে এছাড়া আমার উপযুক্ত আর স্বামী কেউ হবে না। তাই জন্য সেই বরমালাটা নিয়ে গিয়ে শিবের গলায় কেবল দেবে। প্রজাপতি দক্ষ দেখে দুঃখিত হয়েছে, এই শ্মশানচারী ভণ্ড অসাধু ছাই ভস্য মেখে শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, একে আমি আমার জামাতে করবো, এটা কিছুতেই হতে পারে না। সতী, তুমি ওর গলায় মালা দিতে পারো না। সতী বলছেন, পিতা, আমি তো শুনেছি স্বয়ংবর সভায় কন্যার ইচ্ছে অনুসারে বিবাহ হয়, এখানে তো পিতার ইচ্ছা বা পিতার আদেশের কোনো স্থান নেই। তা আমার মন ধরেছে যত যত দেবতা আছে তার মধ্যে এই শিবই আমার একমাত্র উপযুক্ত হবে। শিবের গলায় বরমালা দিয়ে দিয়েছে। দক্ষ মহারাজ বললেন, সতী, তুমি যদি শিবকে বররূপে গ্রহণ করো, তাহলে আমি তোমাকে ত্যায্য কন্যা করবো, তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, তোমাকে ত্যাগ করবো। সতী বললেন, তাদের দুঃখ নাই। কেন? মেয়ের বিবাহ হওয়ার পরে মেয়ের একমাত্র সম্বন্ধ সম্পর্ক হলো তার স্বামীর সঙ্গে, স্বামী তার সর্বস্ব। এরপরে যদি পিতামাতা ত্যাগও করে দেয় তাতে কোনো অসুবিধে নেই। সতী তো বিদায় নিয়ে চলে গেলেন। এদিকে শিবকে নিয়ে সতী তার সুখের সংসার করছে। ফলে দিন জল পড়ছে গোটা। চলে যাচ্ছে জল থেকেছে গামলা কত না, একদম ধরে থাকতে বেরোন করে সরানোর হলে পরে ধরবে এরকম। নতুন পলিথিন তো এই জন্য একটু সমস্যা হয়, পুরানো হলে খেতে হবে।
এইবার সতী তো মহাদেবকে পেয়ে সুখে সংসার শুরু করেছে। দক্ষ ক্ষিপ্ত হয়ে ঘোষণা করে দিলেন, আজ থেকে সতীর সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ, আর সতীকে আমি আমার মেয়ে বলে মানি না। অনেকদিন কেটে গেল, স্বামীর সঙ্গে সুখে বলছে। সতী ভেবে নিলেন যে স্বামী আমার সর্বস্ব, আর পিতা যদি সম্বন্ধ নাও রাখে তো আমি স্বামীকে আর ছাড়বো না। শিবের সঙ্গে সংসার করছেন। শিবকে পরম বৈষ্ণব, দিবানিশি ভগবানের নাম করেন। সতীও তার সঙ্গে হয়ে গেলেন পরমা বৈষ্ণবী, নাম জপ করে করে। সত্যি ওই নাম জপেই সুখী, আর কিছু চায় না। শিব অহর্নিশি নাম জপ করে, শিবের সঙ্গে জেগে জেগে সতীরও অহর্নিশি নাম হয়ে যায়। সতী মনে মনে ভাবে অনেক ভাগ্য করে এই শিবকে আমি, এই মহেশ্বরকে আমি আমার পতিরূপে পেয়েছি। এবার শিব আর সতীর সুখের সংসার চলছে। একদিন দক্ষ মহারাজ একটা যজ্ঞের আয়োজন করেছে, যাকে আমরা বলি দক্ষের যজ্ঞ। দক্ষের যজ্ঞ, দক্ষ যজ্ঞের মধ্যে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন দক্ষ মহারাজ, কিন্তু আমন্ত্রণ জানায়নি শিব আর সতীকে। কেন? কেননা ওই যে ত্যাগ করেছে, শিবের মুখ দেখতে চায় না। সব দেবতাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। তো জগতে সব থেকে যদি হিংসা কার মধ্যে বেশি থাকে, তাহলে সেটা হলো দেবতাদের মধ্যে। কেন বলছে দেখো পরীক্ষিত মহারাজ, এখানে দেবতারা নিমন্ত্রণ পেয়েছে, চাইলেই চুপচাপ কৈলাসে না গিয়ে সোজাসুজি হিমালয়ে গিয়ে দক্ষরাজের কাছে গিয়ে তারা তাদের যজ্ঞে উপস্থিত হতে পারে। হিংসে করে যাওয়ার সময় সবাই কৈলাস হয়ে যাচ্ছে। কি শিব, তুমি নিমন্ত্রণ পাওনি? তোমার শ্বশুর বাড়ি যজ্ঞ হচ্ছে, আমাদের তো নিমন্ত্রণ করছে। ইন্দ্র এসে বলে গেল, ভালো। একটু পরে বরুণ দেব এলো, কি শিব, তোমার নিমন্ত্রণ হয়নি নাকি? মহাদেব, আরে তোমার শ্বশুর বাড়িতে বিশাল যজ্ঞ হচ্ছে। বাপরে বাপ, স্বর্ণের চিঠি পাঠিয়েছে, স্বর্ণের পটে করে। শুনেছি সবাইকে স্বর্ণ পাত্র দেওয়া হবে আর স্বর্ণের সিংহাসনে বসানো হবে। তুমি যাবে না? রেডি হওনি এখনো? শিব বলে, আমার তো নিমন্ত্রণই করেনি। কেমন করে যাবে? ওরাই শুধু, আর দেবীরা সেরা। যেতে যেতে আবার সবাই বলছে, কি পার্বতী এখন রেডি হয়নি, কাপড় চোপড় পরনি? কেন কাপড় পরবো? বাবার বাড়ি যাবে না? এত বড় যজ্ঞ হচ্ছে বাবার বাড়িতে, বাবা রাগ করবে তো না গেলে। সতী বলে, বাবা তো আমার নিমন্ত্রণই করেনি। সবাই এসে এসে বলে গেল। সতী এবার মনে মনে ভাবছে, আচ্ছা বাবার বাড়িতে যজ্ঞ হচ্ছে, বাবা না হয় রাগ করে আছে, তো কি হয়েছে? বাবার বাড়িতে যেতে আবার মেয়ের নিমন্ত্রণ লাগে নাকি? আমি যাই। চলে গেলেন সতী। গিয়ে বাবার সামনে উপস্থিত হয়ে বাবাকে বলছেন, বাবা, মহাদেবকেও বললেন, কিন্তু মহাদেব বললেন আমি যাব না। কেন? মহাদেব জানে যে দক্ষ গেলে পরে খুবই অপমান করবেন তাকে। সতী খুব জেদ করলেন বাবার বাড়িতে যাওয়ার জন্য। মহাদেব বললেন, দেখো তুমি আমাকে নিয়ে যাওয়ার জেদ করো না, তোমার যাওয়ার হয় যাও। সঙ্গে নন্দীকে পাঠিয়ে দিলেন, নন্দীকে দিয়ে পাঠিয়ে দিলেন সতীকে। সতী গিয়ে বাবাকে বলছেন, বাবা সবাইকে নিমন্ত্রণ করেছে, আমাদেরকে নিমন্ত্রণ করতে ভুলে গেলে? আমি না তোমার মেয়ে। আচ্ছা যাক, ভুলে গেছেন গেছেন। মেয়ের বাড়িতে নিমন্ত্রণ জানিয়ে গিয়েছে, মেয়ের জন্য আবার কিছু নিমন্ত্রণ, বাবার বাড়িতে সবসময় আসতে পারেনি, তা আমি চলে এসেছি। দক্ষ সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে বলছে, তোকে কি আসতে বলেছে? আমি তোকে ত্যাগ করেছি, আমি ঘোষণা করেছি তোর সঙ্গে আর আমার কোনো সম্বন্ধ নেই, সম্পর্ক নেই। আমি তোর মতন কন্যাকে পেয়ে ভেবেছি আমার জীবনের সব থেকে পাপিষ্ঠ জন্ম এটা। তো সেই জন্য আমি তোকে ত্যাগ করেছি, তোর মুখ দেখতে চাই না। তুই এখানে কেন এসেছিস? তোর মতন কন্যার জন্য সমস্ত সমাজে আমার বদনাম হয়ে গেছে, যে আমার সব কন্যাদের ভালো করে বিয়ে দিয়েছি, কিন্তু এই একটাই সতী, যাকে একজন শ্মশানবাসীর সঙ্গে আমি বিয়ে দিয়েছি। তোর স্বামী শ্মশানবাসী, মদ্য মাতাল, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, গায়ে ছাই ভস্য মাখে, দিন নেই রাত নেই, বিবসন, গায়ে কোনো কাপড় চোপড় পর্যন্ত নেই ভালো। অন্যান্য দেবতাদের কত ভালো ভালো কাপড় চোপড় পরে থাকে। যখন এইভাবে ভৎসনা করছেন, দেবী নিজের অপরাধ, নিজের অপমান শুনে সহ্য করে নিয়েছেন, কিন্তু যখন পতির অপমান হচ্ছে, সতী আর সহ্য করতে পারে। অপমান শুনতে শুনতে সেই যজ্ঞশালাতেই তিনি প্রাণ ত্যাগ করে দিলেন। আর প্রাণ ত্যাগ করা মাত্র নন্দী ছুটে গিয়ে মহাদেবের কাছে খবর দিলেন, এটা আমাদের জননী প্রাণ ত্যাগ করেছেন। কেন? বললেন, প্রজাপতি দক্ষ প্রথমে তো মায়ের অনেক অপমান করলেন, তখন মা কিছু বলেননি, চুপচাপ সহ্য করলেন, কিন্তু যখন আপনার অপমান করতে শুরু করলেন, তখন দেবী সহ্য করতে না পেরে প্রাণ ত্যাগ করে দিয়েছেন।
ক্রোধে রক্তবর্ণ ধারণ করলেন মহেশ্বর। ক্রোধিত হতে 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 ধীরে ধীরে এত ক্ষিপ্ত হলেন, মাথার একটা জটা ছিঁড়ে নিয়ে ভূমিতে ফেলা মাত্র সেখান থেকে একটা ভয়ঙ্কর অসুরের সৃষ্টি হলো, তার নাম হলো বীরভদ্র। মহাদেব তার ত্রিশূলটা তাকে দিয়ে বললেন, যাও তুমি এক্ষুনি গিয়ে যজ্ঞের এই দক্ষের এই যজ্ঞটাকে বিনষ্ট করে দাও, ধ্বংস করে দাও। চলে গেলেন। বীরভদ্র সঙ্গে যত ছিল রুদ্রগণ, কারা কারা, ডাকিনী যোগিনী ভূত প্রেসাদ চাল বেতাল যত ছিল সবাইকে নিয়ে চলে গেছে। আর শুরু হয়ে গেল ভয়ঙ্কর যুদ্ধ। এইবার দেবতারা ভাবছে হয়ে গেছে কাজ শেষ, এবার যাই যেদিক দিয়ে পেল আর কৈলাস হয়ে না, সোজাসুজি নিজের বাড়ি থেকে যেতে পারলে বাঁচে, সব দিয়ে দৌড়, প্রাণ বাঁচিয়ে বাপরে বাপরে করতে দৌড়। কেন এটা মহাদেবের পাঠানো, এই কাউকে ছাড়বে না, এক এক করে যাকে ধরে তারই একদম প্রাণ সংহার করে দেয়। এরপরে বীরভদ্রের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। প্রজাপতি দক্ষের সতীকে হত্যা করা দেহটা নিচে পড়ে থাকতে দেখে মহাদেবের ক্রোধ তার মধ্যে এমন ভাবে স্ফুরিত হলো, ক্ষিপ্ত হয়ে একদম ত্রিশূল ছুঁড়ে মেরেছে প্রজাপতি দক্ষের দিকে। ত্রিশূল ছুঁড়ে মারাতে প্রজাপতি দক্ষের ধর থেকে মস্তকটা আলাদা হয়ে মস্তকটা গিয়ে পড়লো কোথায়? যজ্ঞ হচ্ছিল, যজ্ঞকুণ্ডে আগুন জ্বলছিল, আগুনের মধ্যে গিয়ে মস্তকটা পড়ে গিয়ে অগ্নিতে স্বাহা হয়ে গেল, শেষ। ওই না দেখে যে কয়জন দেবতা বাকি ছিল তারা বললো, বাপরে এবার থাকলে আর আমাদের একটার মাথা থাকবে না। তারাও সবাই প্রাণপূর্ণে ছুটতে লাগলে, সবাই মিলে শরণাগতি গ্রহণ করলে ব্রহ্মার কাছে। ব্রহ্মা সবকিছু বুঝে চলে এলেন কৈলাসে শিবের কাছে। কৈলাসে শিবকে বোঝাতে লাগলেন, দেখো সতী যে প্রাণ হারিয়েছে, সতীর যে দেহ ত্যাগ হয়েছে, এই সতীকে তো তুমি আর ফেরত আনতে পারবে না, কিন্তু তার জন্য এইভাবে দক্ষকে মারা, দক্ষ একটা যজ্ঞ করছিল, এই যজ্ঞটা অপরিপূর্ণ থাকলো, তাহলে তোমার কাছে যজ্ঞ ভগবানের অভিশাপ লাগবে, এই যজ্ঞকে পূর্ণ করতে হবে। এবার যজ্ঞশালে গেলেন মহাদেব, গিয়ে দেখছে নিথর দেহটা দক্ষের পরে রয়েছে, মাথা তো নেই। মাথা কোথায়? বীরভদ্র জানালেন সেই মস্তকটা অগ্নিকুণ্ডতে করে স্বাহা হয়ে গেছে, সেটা আর নেই। এখন কি করা যাবে? উপায়, যজ্ঞটা পূর্ণ করার জন্য মাথা তো দরকার। যজ্ঞ হচ্ছিল, যজ্ঞশালায় কি করা হয়েছে? ছাগ বলি দেওয়া হয়েছে। পাঠা বলি দেয় না, যজ্ঞ হয়েছে বলি দিয়েছে, ছাগ মেয়েদের ছাগ বলি হয়েছে। ছাগলের মাথাটা নিয়ে এসে দক্ষের ঘরের সঙ্গে লাগানো হয়। এতদিন মানুষ ছিলেন, এখন ছাগ লিঙ্গ প্রাপ্ত হয়ে গেল। শাস্ত্র দৃষ্টান্ত দিলেন বৈষ্ণব অপমানের কি ফল, অর্থাৎ যে বদন দিয়ে বৈষ্ণব অপমান হয় সে বদনটার বাক্য বলারও যোগ্য থাকে না। আজকে দক্ষের যজ্ঞশালায় এই যজ্ঞটাও অপরিপূর্ণতায় প্রাপ্ত হয়ে গেল। সতী আর মহেশ্বরের উপাখ্যান শ্রবণ করালো। কয়টা মেয়ে তালে গেল মনু মহারাজের? দুইটা। কে বাকি থাকলো? হ্যাঁ, কার কার বিয়ে দেওয়া হলো? আকুতি বাকি থাকলো। দেবতী আর প্রসূতির বিয়ে হয়ে গেল। দেবতীর বিয়ে কর্দমের সঙ্গে হয়ে গেল, তার বংশের কথা শুনলাম, 9টি কন্যা 1টি পুত্র শুনলাম। এবার প্রসূতিরে শুনলাম, প্রজাপতি দক্ষের সঙ্গে তার 16টি কন্যা, তাও শোনা হয়ে গেল। বাকি থাকলো কার? আকুতি। আকুতির বিবাহ দেওয়া হলো প্রজাপতি রুচির সঙ্গে। প্রজাপতি রুচির সঙ্গে তার বিবাহ হলো। আর এই আকুতি এবং প্রজাপতি রুচির দ্বারা সৃষ্টি হলো যজ্ঞ ভগবান। তার গর্ভ থেকে জন্ম নিলেন যজ্ঞ ভগবান, যার সঙ্গে বিবাহ দেওয়া হলো দক্ষিণা দেবীর। ওই জন্য যজ্ঞ করলে তার দক্ষিণা দিতে হয়। অগ্নির সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল কার? স্বাহা। ওই জন্য অগ্নিতে যখন আহুতি দেওয়া হয় তখন স্বাহা মন্ত্র জপ করা হয়। এবার আকুতির সঙ্গে বিবাহ হলো প্রজাপতি রুচি। রুচির বিবাহ হওয়াতে তাদের যজ্ঞ ভগবানের আবির্ভাব হল। এরপরে সুখদেব ব্রহ্মচারী মনু মহারাজের পুত্রদের জন্ম বিবরণ কথা শোনাল। 2টি পুত্র, প্রিয়ব্রত আর উত্তানপাদ। বড় পুত্র প্রিয়ব্রত। মনু মহারাজ মনে মনে ইচ্ছা করলেন, দেখো বাড়িতে মেয়ে আর ছেলে দুইটা যোগ্য থাকলে পরে আগে তো বাবা মারা চায় মেয়েদের বিয়ে হয়ে যাক, তাই না?
মনু মহারাজ তাই করেছেন। দেখো এটা আদিকাল থেকে হয়ে আসছে। গীতাকে ডাক দাও তো গীতাকে। আরে এই যে ইনভার্টারটাতে জল ঢুকছে মনে হয় না, স্টেবিলাইজারটা এখানে জলে ভর্তি হয়ে হ্যালো নিতাই, আস্তে আস্তে জল কন্যাদের বিবাহ আগে হয়ে গেল। আকাশটাও শুরু করছে, আস্তে লোক ডাকতে গেছে। কন্যাদের বিবাহ হয়ে গেছে। এবার যেহেতু কন্যাদেরকে আগে বিবাহ দিতে হয়, দিয়ে দিয়ে এবার মনু মহারাজ মনে মনে ভাবছে এবার একটু পুত্রদের বিবাহ দেবে। পুত্রদের কাদের বিবাহ দেবেন? বড় পুত্র হলেন প্রিয়ব্রত। মনু মহারাজ বড় পুত্র প্রিয়ব্রতকে বললেন যে তোমার যত ভগিনীরা ছিল তাদের বিয়ে হয়ে গেছে, এবার তোমার বিবাহের ব্যবস্থা করতে হবে। প্রিয়ব্রত বললেন বাবা আমি বিবাহ করব না। কেন? আমার ইচ্ছা আমি আমার জনমটাকে ভগবত ভজন করে ভগবত উপাসনা করে কাটিয়ে দেব। আমি আর ভজনের পথ ছাড়া অন্য সংসার জীবনকে লাভ করতে বা সংসার জীবন যাপন করতে চাই না। যেহেতু সংসার জীবন করতে চান না, তাই জন্য পিতাও তাকে আর কোনো বাধা দিলেন না। কেন? আমাদের কর্তব্য সন্তান যদি ভজন পথে যেতে চায় সন্তানকে বাধা দিতে হবে, সন্তানকে আরো ভজনের পথে এগিয়ে দিতে হবে। তাই মনু মহারাজও মনু মহারাজ তার জ্যেষ্ঠ পুত্র প্রিয়ব্রতকে বলেন বেশ পুত্র তুমি তাহলে ভজন পথে অগ্রসর হও। তাহলে বড় পুত্র চলে গেছে, মনু মহারাজের বংশটা কি করে এগোবে? স্বয়ং আদি পিতা ব্রহ্মা বললেন মনু তুমি যদি এই বংশটাকে অগ্রসর না করাও তাহলে তো সৃষ্টি এখানেই শেষ হয়ে যাবে। এবার সৃষ্টি এখানে শেষ হয়ে যাবে, এটা বিচার করে মনু মহারাজ তার ছোট ছেলের বিয়ে দিলেন। হরে কৃষ্ণ। বাবা ও বাবা দাদা দিয়ে এসো, হাত নিয়ে এসো, তাড়াতাড়ি যাও, হাত নিয়ে এসো। মনু মহারাজের বড় ছেলে বিয়ে করলেন না, ভজনের জন্য বনে গমন করলেন। তখন মনু মহারাজ বিচার করলেন যে আমার তাহলে ছোট ছেলেকে দলটাকে বিয়ে দিতে হবে যাতে তার বংশটা আমাদের এই মনু বংশধরটা এগোতে থাকে। ছোট ছেলে বিয়ে উত্তানপাতের বিয়ে দেওয়া হলো সবার আগে সুনীতির সঙ্গে। কিন্তু সুনীতির সঙ্গে বিয়ে হওয়ার পরে সুনীতি এর সঙ্গে বিয়ে হওয়ার পরে অনেকদিন কেটে গেল, সন্তান না হওয়ার জন্য মনু মহারাজ চিন্তা করে যদি সন্তান না হয় বংশ কি করে এগোবে। তাই উত্তানপাতে আবার একটা বিয়ে দেওয়া হলো সুরুচি দেবীর সঙ্গে। সুরুচি দেবীর সঙ্গে যখন বিয়ে হলো, বিয়ে হওয়ার কিছুদিন পরেই জানতে পারলেন যে বড় বউ সুনীতি অন্তঃসত্ত্বা হয়ে গেছে। এই সুরুচি ছিল খুবই কঠোর স্বভাব, হিংসা করা, হিংসা ফল বেশি পছন্দ করে। এবার যখন সে শুনতে পেয়েছে যে বড় বউ অন্তঃসত্ত্বা, তার গর্ভে সন্তান এসেছে, এটা শুনতে জানতে পেয়েও সেও তৈরি করে নিজে অন্তঃসত্ত্বা হয়ে গেল। তার হিংসা, বড় ছেলে যদি বড় মেয়ের যদি বাচ্চা হয়, বড় ছেলে হয়, এই তো সমস্ত সম্পত্তির মালিক হবে। আর
দেখতে পেয়ে মনে মনে ভাবছে, বাবার কোলে উত্তম খেলছে, আমার ভাই খেলছে, আমি কোথায় ছেলে, বাবার কাছে গিয়ে বারবার ভাবছে। কিন্তু বাবা ওই ছোট ভাইয়ের ভয়ে, সুরুচি দেবীর ভয়ে সে আর ধ্রুবকে কোলে নেয়। কিন্তু কতক্ষণ ছেলে বারবার হাত তুলে বাবা বাবা বলে ডাকছে, এতে বাবারও হৃদয় থেকে স্নেহ বাৎসল্যের প্রকাশ হয়। বাবা আর বেশিক্ষণ চুপ করে থাকতে পারলেন না, ওই বড় ছেলে ধ্রুবকে কোলে তুলে দিল। এই দৃশ্যটা দর্শন করলেন সুরুচি দেবী। সুরুচি দেবী মনে মনে হচ্ছে, বাহ, আজকে কোলে উঠেছে, ওকে সিংহাসনের মালিক হবে, এটা করতে দিলে হবে না আমাকে। সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে উত্তানপাদের কোল থেকে বড় ছেলেকে নিয়ে দূরে সরিয়ে দিলেন। ধ্রুব বলছেন, মা, আমি বাবার কোলে উঠবো, তুমি আমাকে টেনে কেন নামিয়ে দিলে? সুরুচি দেবী বলছেন, শোন, বাবার কোলে উঠবি, বাবার কোলে উঠতে গেলে পরে আমার গর্ভ থেকে জন্ম নিতে হবে। তোর বাবার কোলে সেই উঠতে পারে যে আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে। ছোট্ট ছেলে, কেবল 5 বছর বয়স, বোঝে না তো, বলে ফেললেন, ও মা, তোমার গর্ভ থেকে জন্ম নিতে গেলে কি করতে হবে? সুরুচি দেবী হেসে বলছেন, আমার গর্ভ থেকে জন্ম নিবি? যা, তাহলে গিয়ে ভগবানের কাছে তপস্যা কর। কিছু বুঝলেন না, শুনে চলে এলেন। বেশ, চলে এলেন নিজের মায়ের কাছে, সুনীতি দেবীর কাছে। সুনীতির কাছে এসে বললেন, মা, ছোট মা বলল যে তার গর্ভ থেকে জন্ম নিলে নাকি আমি বাবার কোলে উঠতে পারবো, তার জন্য নাকি আমাকে ভজন করতে হবে, ভগবানের তপস্যা করতে হবে। ও মা, তপস্যা কি করে করে গো? দেখো, এটা হলো ভারতীয় নারী, যারা নিজেদের সন্তানকে যুগ যুগ ধরে ভজনের পথে এগিয়ে দিয়েছে। অন্য কোনো নারী হলে হয়তো হিংসে করতো, ঝগড়া লেগে যেত, এত বড় সাহস, আমি বড় বউ আর ছোট ভাইয়ের এত বড় কথা, আমার ছেলেকে ভজন করতে দূরে সরিয়ে দিচ্ছে, বাবার কোল থেকে নামিয়ে দিচ্ছে। সুনীতি দেবী দেখলেন এটা বড় সুযোগ আমার ছেলেকে ভজনের পথে পাঠানো। বেশ, সুনীতি বলেন, শোন বাবা, ভজন যে কি করে করে তা তো জানি না, কিন্তু শুনেছি ওই সাধুগুরু বৈষ্ণবরা ভজন করার জন্য বনে জঙ্গলে চলে যায়, তাহলে তোকেও বনে জঙ্গলে যেতে হবে। কিছুই বুঝলেন না, ধ্রুব ঘর ছেড়ে মাকে প্রণাম করে চলে গেলেন বনে। কিন্তু বনে গিয়ে কি করবেন জানে না তো, ভজন কি করে করতে হয়, তপস্যা কি করে করতে হয়। বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আর মনে মনে ভাবছে, আচ্ছা ভজন কি করে করবো, বনে তো এলাম, ভজনটা কি করে হয় সেটা তো জানি না, উপায় কি আছে এই ভজন করা। বনের মধ্যে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে আর মনে মনে আছে, হায় ভগবান, কি করে তোমার ডাকবো, কি করে ভজন করব, কি করে উপাসনা করব, কি করে তপস্যা করব, আমি তো কিছুই জানি না। শাস্ত্র বলছেন, মনে যদি ভক্তি করার, ভজন করার, ভগবানকে ডাকার সত্য ইচ্ছা থাকে, তাহলে ভগবানই সদ্গুরু পাইয়ে দেয় জীবনে। তোমার মনে যদি বিন্দুমাত্র ভক্তির ইচ্ছা জাগে যে আমি ভগবানকে প্রাণ ভরে ডাকবো, ভগবানের তপস্যা করব, ভগবান নিজে তোমার জীবনে সদ্গুরু পাঠিয়ে দেবে, এটা শাস্ত্রীয় সিদ্ধান্ত। তাই হলো, বেশি খুঁজতে হলো না। বনের মধ্যে ঘুরতে ঘুরতেই একদিন হঠাৎ করে বনের মধ্যে দেখা হয়ে গেল দেবর্ষি নারদের সঙ্গে। নারদ বিনা যন্ত্রে নারায়ণ নারায়ণ নাম জপ করতে করতে সেই পথ দিয়ে আসছিলেন। রাস্তায় দেখা হলো ছোট্ট ছেলে ধ্রুবর সঙ্গে। নারদ মুনি আস্তে আস্তে ছোট্ট ছেলে ধ্রুবকে দেখে বললেন, এই খোকা, এই তুমি কে গো? এই গভীর বনের মধ্যে একা ঘুরে বেড়াচ্ছ, কে তুমি? ধ্রুব উত্তর দিলেন, আমি মহারাজ উত্তানপাদের জ্যেষ্ঠ পুত্র, আমার নাম ধ্রুব। ও, তুমি রাজকুমার ধ্রুব, মহারাজ উত্তানপাদের জ্যেষ্ঠ পুত্র ধ্রুব, তুমি বনের মধ্যে কি করছো, একা একা এই জঙ্গলের মধ্যে? ধ্রুব উত্তর দিলেন, আমি বনের মধ্যে তপস্যা করতে এসেছি। দেবর্ষি নারদ হাসতে রয়েছে, তুমি করবে তপস্যা? এই 5 বছরের বাচ্চা, এখনো পর্যন্ত নিজের প্যান্টটা পর্যন্ত ভালো করে পরতে পারো না, খুলে খুলে পড়ে যাচ্ছে, এক হাতে প্যান্ট ধরে আছো, তুমি করবে তপস্যা? যাও যাও ঘরে যাও। আরে তুমি বাচ্চা, যাও গিয়ে তোমার ভাই বন্ধুর সঙ্গে খেলাধুলা করে জীবনটাকে উপভোগ করো, এটা তোমার বাল্যকাল, খেলাধুলার কাল, এই সময় কেউ ভজন করে না। ভজন করা কি এত সহজ কথা? যাও, আমি তোমার রাজ্যে যাওয়ার পথ দেখিয়ে দিচ্ছি, তুমি রাজ্যে ফেরত যাও। ধ্রুব একটু আর চোখে দেখিয়ে বলছে, মুখে নারায়ণ নাম জপ করছিল, হাতে বিনা যন্ত্র, গলায় মালা, ললাটে তিলক, সাধুর বেশ, সাধু। ধ্রুব জিজ্ঞাসা করলেন, আচ্ছা
আর তুমি নকল সাধু না আসল সাধু? কথাটা লেগে গেছে নারদ। বলে কি রে, নকল সাধু না আসল সাধু, এটা কেমন কথা? এই কথা, আমি নকল সাধু না আসল সাধু, এটা তো কি কথা? নকল সাধু কেন হতে যাব? না, আমি তো শুনেছি সাধুগুরু বৈষ্ণবরা যুগ যুগ ধরে সমস্ত জীবকে ভজনের পথে পাঠায়। সাধুরা কি বলে সব সময়? সংসারে দুটো কাজ কম হলে হোক, তবু যেন ভজনটা কম না হয়। একদিন একবেলা খাওয়াটা কম হলে হোক, তবু যেন ভগবানের সেবা কম না হয়, ভগবানের নাম জপ কম না হয়। তো তুমি কেমন সাধু? তুমি আমাকে বলছো ভজন ছেড়ে দিয়ে সংসারে গিয়ে খেলা করতে? আমার তো মনে হয় তুমি নকল সাধু, সাজানো সাধু। আমি বনে এসেছি ভগবানের ভজন করতে, ভগবানের উপাসনা করতে। তুমি আমাকে ভজনের মার্গ দেখাবে, ভজনের পথ দেখাবে, এটা তোমার কর্তব্য। তুমি আমাকে সংসারের পথ দেখাচ্ছ? হে সাধু, সংসার তো সারা জীবন ছিল। যখন আমি পশু ছিলাম সেই জন্য আমার মা ছিল, বাবা ছিল, আমিও মা বাবা হয়েছি, আমারও সন্তান সন্ততি হয়েছে, আমিও সংসারের সুখকে উপভোগ করে মরেছি। যখন আমি পাখি ছিলাম, কীটপতঙ্গ ছিলাম, বৃক্ষ ছিলাম, তখনও আমার সংসার ছিল। সব জন্মেই তো সংসার ছিল। মনুষ্য জন্মেও সংসার এসেছে, কিন্তু শাস্ত্রে বলে এই জন্মটাতে আমাদেরকে ভগবান বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, চিত্ত দিয়েছে, মন দিয়েছে, জ্ঞান দিয়েছে। কেন? আমরা যেন বিচার করে আমাদের জন্মের উদ্দেশ্যটাকে সঠিক করি। আমাদের কি করা দরকার? ভজন করব নাকি সংসারের মধ্যে বোবার মতন করে থাকবো ভজনহীন হয়ে? দেবর্ষী নারদ ছোট্ট বাচ্চার মুখে কথা শুনে ভাবলেন, বাবা এর সঙ্গে পারা যাবে না। সঙ্গে সঙ্গে ধ্রুবকে জড়িয়ে ধরে বললেন, না রে খোকা, আমি নকল সাধু না, আমি আসল সাধু। দেখছিলাম তোর ভজন পথে কেমন নিষ্ঠা, তোর ভজন পথে যে নিষ্ঠা আছে, তুই অবশ্যই ভগবানকে লাভ করবি, ভগবান তোর থেকে দূরে থাকতে পারবে না। কিন্তু ভজন যে করবি, কি করে ভজন করবি? ভজন করতে গেলে জীবের কর্তব্য হয় একজন গুরু গ্রহণ করা, যে গুরুর দেখানো পথ ধরে আমাদেরকে ভজন পথে অগ্রসর হতে হয়। তো তোমার গুরুকে? ধ্রুব বললেন, গুরু ওই আমার তো গুরু কেউ নেই। গুরু নেই, এটা কেমন কথা? গুরু তো জীবনে খুব প্রয়োজন। গুরু যিনি তোমাকে সৎ পথ দেখাবে, সৎ মার্গদর্শন করাবে, যেই পথ দেখে সেই ভজনের পথকে, মাধ্যমকে অবলম্বন করে তুমি নিত্য ভজন করতে পারবে। গুরু হলো আমাদের ভজনের পথে পথ নির্দেশক, যে নিত্য নিত্য পথকে দর্শন করায়। সেই গুরু কেমন হতে হবে? দেবর্ষী নারদ বললেন, সেই জন্য তোমাকে একজন সৎ গুরুর আশ্রয় হতে হবে। কেন? বাবা, জগতে অনেক গুরু আছে। কেন? শাস্ত্রে বলেছেন, কিবা শূদ্র কিবা বিপ্র নেশি জ্ঞানী নয়, যেই জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু। জগতে যে কেউ একটু তত্ত্বজ্ঞ হয়ে গেলে, একটু ভাগবত গীতা আদি জেনে গেলে, দেবে না আমি গুরু, আমি শিষ্য করব, আমি দীক্ষা দিব, আমি শিক্ষা দেব। শাস্ত্রী বলেন, দীক্ষা শিক্ষা দেওয়া এত বড় সাধ্যের কথা? কৃষ্ণ তত্ত্বজ্ঞ হতে হবে। কৃষ্ণ হলেন তত্ত্ববস্তু, তাকে জানতে হবে। কৃষ্ণকেই জানলাম না, কৃষ্ণকেই চিনলাম না। কৃষ্ণ শুধুমাত্র ওই ব্রজের নন্দন নয়, কৃষ্ণ শুধু যশোদানন্দন কিংবা নন্দের নন্দন না। কৃষ্ণ হলেন সে আদি ব্রহ্মাণ্ডের অনন্ত ঈশ্বর। তার প্রকৃত স্বরূপ সত্তাকে না জেনে জগতে গুরু হওয়া যায় না। কিন্তু জগতের জীব একটু কৃষ্ণ তত্ত্ব হলো কিনা, জানলো কিনা, তাতেই নিজেকে গুরু রূপে জ্ঞান করে। তো বাবা, তোমার কর্তব্য একমাত্র একজন সদ্গুরুর চরণ আশ্রয় করা। সদ্গুরু চিনব কি করে? বলেন, যে গুরু নিত্য নিত্য সদা সর্বদা তোমাকে কৃষ্ণ ভজনের পথে এগিয়ে দেবে। রোজ, প্রত্যেক দিন, প্রত্যেক বছর একটু একটু করে ভজনের পথগুলো দেখিয়ে দেবে, যে কি করে ভজন করবে, কি করে ভগবানের উপাসনা করবে, কি করে ভগবানকে ডাকবে, কি করে ভগবানের সেবা করবে, কি করে ভগবানকে ভালোবাসবে। এই পথগুলো যিনি নিত্য নিত্য বলে দেন, হ্যাঁ এতদিন এইটা করলে তো এখন এইভাবে ভজন করো, হ্যাঁ এতদিন তো সেবা পূজা করলে আজ থেকে কাজ করো, রোজ ভগবানকে একটা মালা গেঁথে পড়িও।
আচ্ছা বেশ, এতদিন তো মালা গেঁথে পড়ালে, আজ থেকে একটা কাজ করবে শোনো। নিত্য নিত্য ভগবানকে স্নান অবগাহন করে ভগবানের সর্বাঙ্গে চন্দন মর্দন করবে। কোথাও না হলে ভগবানের 3 স্থানে চন্দন অবশ্যই দেবে, ভগবানের ললাটে, ভগবানের হস্তে আর ভগবানের চরণে। এইভাবে গুরুদেব নিত্য নিত্য ভজনের পদগুলোকে উন্নত করে দেবে, অর্থাৎ তোমাকে ধীরে ধীরে আরো ভগবানের নিকটে নিয়ে যাবে। তারা হলো সদ্গুরু, যারা নিত্য নিত্য ভজনের পথে জীবকে অগ্রসর করা। তো তোমারও জীবনে একজন সদ্গুরুর বিশেষ প্রয়োজন। সদ্গুরু করেছো কি, দেখেছো কি, খুঁজেছো কি? নারদের মুখের কথা শুনে ধ্রুব বুঝে গেলেন সদ্গুরু আমি আর খুঁজলেও পাবো না। কেন? আমার সামনেই আমার সদ্গুরু দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ধ্রুব মহারাজ নারদকে ছেড়ে দিয়ে, জড়িয়েছিলেন এতক্ষণ, ছেড়ে দিয়ে দেবর্ষি নারদের চরণটা জড়িয়ে ধরে বললেন, হে গুরুদেব, আজ থেকে আপনি আমার গুরুদেব, কৃপা করে আপনি আমাকে সেই পথ দেখান যেই পথে যে নিত্য নিত্য গোবিন্দ ভজনের দ্বারা গোবিন্দের পথে অগ্রসর হতে পারে, কৃষ্ণ ভজনের পথে চলে যেতে পারে। দেবর্ষি নারদ বললেন, না রে বাবা, আমি সদ্গুরু নয়, আমি তো কি ভজনের মত দেখাবো, আমি তো ভজন করতে পারি না। ধ্রুব বলেন, তাই তো, সদ্গুরুরা কখনো বলেন না যে আমি সদ্গুরু। সদ্গুরু কখনো বলে না যে আমি তোকে শিষ্য করব। কেন? সদ্গুরুরা কখনো শিষ্য করতেও চায় না। কেন? শিষ্য করলে আবার শিষ্যের দায়ভার গ্রহণ করতে হয়, শিষ্য পাপ করলে শিষ্যের পাপকে পর্যন্ত বহন করতে হয়। তো সদ্গুরুরা তো সেই ভজন করতে চান না, শিষ্য করতে চান না। কিন্তু দেবর্ষি নারদকে পেয়ে ধ্রুব তার চরণ ধরে বললেন, গুরুদেব, আপনি যদি আমাকে ভজন না করেন, এই বনের মধ্যে হয়তো বাঘ শৃঙ্গের পেটে চলে যাব, আমার আর ভজন করা হবে না, ভজনহীন আমার জীবন শেষ হয়ে যাবে। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন যে এই বাচ্চার মতন ভালো শিষ্য আমি আর জীবনে পাবো না, যার ভক্তিপথে এমন নিষ্ঠা। কেন? শাস্ত্রে বলেন, গুরু মিলে লাখে লাখ, শিষ্য মিলে এক। গুরু তো অনেকে হতে চায়, কিন্তু শিষ্য কয়জন হয়? গুরু হওয়ার লাইনে সবাই দৌড়াচ্ছে, কি করে গুরু হব, কিন্তু শাস্ত্রে শিষ্য হওয়ার লাইনে কি বলেছে, আমি কি করে ভালো শিষ্য হব? শাস্ত্রে বলেন, আগে একজন ভালো শিষ্য হতে হবে, তারপরে তুমি একজন ভালো গুরু হতে পারো। তোমাকে যদি শিক্ষক হতে হয়, মাস্টার হতে হয়, মনে করো তুমি মাস্টারই করবে স্কুলে, তাহলে সবার আগে কি করতে হবে? তোমাকে একজন ভালো ছাত্র হতে হবে, অর্থাৎ ভালো করে স্কুলে পড়াশোনা করতে হবে। সমস্ত মাস্টারদের যোগ্য যখন শিষ্য হতে পারবে, ভালো করে পড়াশোনা করবে, তখনই তুমি একজন ভালো শিক্ষক হতে পারবে। তাই জন্য বলেন, শোনো, যে আগে একজন ভালো গুরু হওয়ার আগে তোমার কর্তব্য আগে ভালো একজন শিষ্য হওয়া। তাই জন্য বলে এইরকম শিষ্য পাওয়া ভাগ্যের ব্যাপার, যে গুরু বিহনে গোবিন্দ পথে এত নিষ্ঠা, এত রুচি। বেশ, আমি তোকে ভজনের মত দেখাবো। শিষ্যকে সম্মুখে বসালেন, বসিয়ে শিষ্যের মধ্যে নিজের ভজনের প্রাণ শক্তি দান করলেন। শিষ্যের কর্ণ গহ্বরে দিলেন 12 অক্ষর দিব্য গোপাল মন্ত্র, ওম নমো ভগবতে বাসুদেবায়। দিব্য গোপাল মন্ত্র দিয়ে বললেন, শোন, এখানে ভজন হবে না, যেখানে সেখানে ভজন হবে না, যাও, ভজন যদি করতে হয় চলে যাও মধুবনে, বৃন্দাবনে, বৃন্দাবনের মধুবনে গিয়ে তুমি ভজন করো। শোনো, এই ভজন করবে, আমা প্রদত্ত এই 12 অক্ষর গোপাল মন্ত্র নিত্য জপ করবে। দেবর্ষি নারদ ভগবৎ স্বরূপ তার চিত্র অঙ্কন করে দিলেন। ভগবান কেমন, ভগবানের চরণটা কেমন, ভগবানের করকমলগুলো কেমন, ভগবানের বদনটা কেমন, ভগবানের হাসিটা কেমন, ভগবানের নেত্রগুলো কেমন, ভগবানের কর্ণ কেমন, ভগবানের কেশ কেমন, ভগবানের সর্ব অঙ্গের সুন্দর বিবরণ দিয়ে ধ্রুবের চিত্তের মধ্যে একটা সুন্দর ভগবৎ স্বরূপ প্রতিচ্ছবি এঁকে দিলেন। এই রূপ হলো আমাদের ভগবান। যাও, এই স্বরূপটাকে চিন্তন করবে আর বসে বসে এই 12 অক্ষর মন্ত্র জপ করবে। শোনো ধ্রুব, এই মন্ত্রের ক্ষমতা কি জানো? হরি নামে, হরি নামে, হরি নামের দ্বারা, হরি নামে। শাস্ত্র বলেন হরি নামে, হরি নামে। তো এই নাম তুমি এমন নিষ্ঠার সহিত ভজন করবে, শাস্ত্র বলেন এই নাম আর নামই অভিন্ন স্বরূপ। আর এই নাম যখন হৃদয় থেকে জপ হবে, তখন স্বয়ং ভগবান আসতে বাধ্য। ধ্রুব বললেন, গুরুদেব সত্যি বলছো, স্বয়ং ভগবান আসবে?
দেবশ্রী নারদ বললেন, হ্যাঁ ধ্রুব, ভগবান আসবে, কিন্তু তার জন্য তোমাকে অপেক্ষা করতে হবে। শাস্ত্রে বলেছেন, যে করে আমার আস তার করি সর্বনাশ। ভগবান পরীক্ষা করে নেয়, যাচাই করে নেয় তোমার মধ্যে ভক্তিটা কতটা বিশুদ্ধ, কতটা পরিমার্জিত। সেই জন্য অনেক পরীক্ষা করবে ধ্রুব, কিন্তু জেনে রাখবে কোন পরীক্ষাতেই, কোন পরিস্থিতিতেই ভগবানের প্রতি বিশ্বাস নষ্ট করা যাবে না। ভগবান তোমাকে কাঙাল করে দেবে, ভগবান তোমাকে ভিখিরি করে দেবে, ভগবান তোমাকে সর্বহারা করে দেবে, কিন্তু তারপরেও যারা ভগবানের প্রতি নিষ্ঠাবান থাকে, বিশ্বাস থাকে ভগবানের প্রতি, তখন ভগবান আর তাকে ছেড়ে থাকতে পারে না। এমন পর্যায়ে আসে ধ্রুব জানো, যে পর্যায়ে ভক্ত যদি ভগবানকে ভুলে যায়, ভজন করেছে কিন্তু এমন পর্যায়ে বৃদ্ধকাল, বার্ধক্যকাল সব বুদ্ধি থেকে বেরোয়। এতদিন খুব ভালো সেবা করেছিল, ভজন করেছিল, বুড়ো কালে গিয়ে কি যে হয়েছে মতি ভ্রমার পারে না, তাহলে কি হবে? তার আত্মার সদ্গতি হবে না। না, ভগবান নিজে বললেন, যদি শেষের দিনে আমার কোনো ভক্ত আমাকে ভুলে যায়, আমার ভক্ত হতে হবে যে আমাকে বিশুদ্ধ চিত্তে ভজন করেছে, সে যদি শেষের দিনে আমাকে ভুলেও যায়, আমার নামটুকু বদনে উচ্চারণ নাও করতে পারে, তবু আমি নিজে তার কর্ণগহ্বরে সূক্ষ্ম রূপে অবস্থান করে আমি নিজে নিজের নামকে তাকে শ্রবণ করাই। শেষের দিনে তার জীবনটা বৃথা যাবে না, আমার নাম শুনতে শুনতেই তার প্রাণ যাবে। এত বড় কৃপা ভগবান করেন। ধ্রুব, এই ভজন করতে গেলে অনেকে আসবে তোমার ভজনকে শেষ করে দেওয়ার জন্য, অনেকে লোভ দেখাবে, ভগবান পাঠিয়ে দেয়। কি পাঠায় বলো তো? আগে দুর্যোগ, বিপত্তি, দুঃখ, শোক, জ্বালা, যন্ত্রণা অনেক কিছু দেবে, যেন এগুলো পেয়ে বলে থাক আর ভজন করতে পারবো না। এত কষ্ট করে ভজন করা যায়। তারপরে যদি না ছাড়ো, তখন ভগবান আবার সুখ দেবে, সুখ, সমৃদ্ধি, ধন, ঐশ্বর্য, মান, যশ, প্রতিষ্ঠা সব দেবে। কেন? এত কিছু পেয়েও যদি ভগবানকে ভুলে যাও, বাহ আমার তো সব আছে, আর কি দরকার? সব দেবে, কিন্তু সব পাওয়ার পরেও, মান, যশ, প্রতিষ্ঠা, পদ, মর্যাদা এগুলো পাওয়ার পরেও যদি তার নিষ্ঠা শুধুমাত্র এই ভগবত চরণ প্রাপ্তিতেই থাকে, তখন ভগবান তার থেকে আর দূরে থাকতে পারে না। সাবধান হও, অনেকে আসবে, কিন্তু তোমাকে অনড় থাকতে হবে তোমার ব্রতে, যে এই ব্রত, এই নাম আমি বিশ্রাম দেব না, প্রাণ দিয়ে ভজন করে যাব না। গুরুদেবকে প্রণাম করে ধ্রুব চলে গেলেন মধুবনে। উত্তম আসনে বসে ভগবত চরণকে, ভগবত স্বরূপকে হৃদয়ের মধ্যে স্মরণ করে শুরু করে দিলেন তার ভজন। কি ভজন করছেন? এই যে দ্বাদশাক্ষর গোপাল মন্ত্র ভজন করছেন। ওম নমো ভগবতে বাসুদেবায় ভজন করছেন। ভজন ধীরে 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 নিষ্ঠা প্রবল হচ্ছে, ভগবত স্বরূপ হৃদয় ধীরে ধীরে জেগে উঠছে। রাত্রিকাল কি হয়েছে? বনের মধ্যে বাঘ, সিংহ, হস্তি, সর্প এরা চতুর্দিকে আসছে। শ্রীগালগুলো এসে আশেপাশে ডাকছে, বাঘ এসে গর্জন করছে, সাপগুলো গায়ের উপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ধ্রুবর অনুভব হচ্ছে, ধ্রুব মনে পড়ে গেল গুরুদেবের কথা। গুরুদেব বলেছে অনেকে আসবে তোর ভজন টলানোর জন্য, দেখবি, ভয় পাবি না। সিংহ এসে ভয়ঙ্কর গর্জন করছে কানের কাছে, ধ্রুব চুপচাপ ভজন করছে। সাপ এসে সমস্ত গায়ে পেঁচিয়ে ধরছে, ধ্রুব তবুও কিছু করছে না। এবার রাত নেমেছে, গভীর রাত হয়েছে। ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী এসে ভয়ঙ্কর অত্যাচার শুরু করে দিলেন। ধ্রুব তাতেও চোখ খোলেন না, আর তাতেও ধ্রুব তার নাম জপ বন্ধ করে না, করে যাচ্ছে। এইবার ধীরে ধীরে তার ভজনের ক্রিয়া হচ্ছে, নাম ধীরে 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 চতুর্দিকে ছড়াচ্ছে। ভূলোক থেকে নাম গগন ভেদ করে দেবলোকে পৌঁছে গেল, যেখানে দেবতারা রয়েছেন। দেবতাদের রাজা ইন্দ্র মনে মনে ভাবছে, বাবা এত তপস্যা করছে যে ভূলোক থেকে নাম দেবলোকে পৌঁছে গেছে গগন ভেদ করে। আরে না জানি ভগবান একে ইন্দ্র করে দেয়। দেবরাজ ইন্দ্র ছুটে চলে এলেন। ধ্রুব, তুমি চোখ খোলো, দেখো আমি দেবরাজ ইন্দ্র তোমার কাছে এসেছি। কি চাও? এত ভজন কেন কঠোর করছো? চোখ খোলো, আমি তোমাকে দেবতাদের রাজা করে দেবো, আমি আমার ইন্দ্রপদ তোমাকে দিয়ে দেবো, তুমি চোখ খোলো।
ইন্দ্র মনে মনে ভাবছে, বাহারে বাহ, গুরুদেব তো সত্যিই বলেছে অনেকে আসবে, না আমি চাই না। অন্তর একদম দৃঢ় করে নিয়ে ভজন চালিয়ে যাচ্ছে। দেবলোক ভোজ করে এবার নাম পৌঁছালো ব্রহ্মলোকে, ব্রহ্মার কানে। ব্রহ্মা ভাবছে, ধ্রুব যদি এইভাবে ভজন করে, না জানি ভগবান ধ্রুবকেই ব্রহ্মা করে দেয়, সৃষ্টিকর্তা করে দেয়। ব্রহ্মা নেমে এসেছে। ও ধ্রুব, তুমি এত ভজন কেন করছো? কেন? ধ্রুব তো ব্রহ্মারই সম্বন্ধে পরনাতি হবে। কি চাও? আরে তোমাকে আমি সৃষ্টিকর্তা করে দেবো, চোখ খোলো, ভজন বন্ধ করো। বাবা, তোমার ভজন গোলক, এই ভূলোক ভেদ করে, গগন ভেদ করে, দেবলোক ভেদ করে ব্রহ্মলোকে পৌঁছে গেছে। ব্রহ্মলোকে প্রতিধ্বনিত হচ্ছে এই নাম। তাই জন্য ব্রহ্মা বলেন, তোমাকে আমি ব্রহ্মা করে দেবো, তুমি ভজন বন্ধ করো। ধ্রুব বলেন, না, গুরুদেব সত্যই বলেছে এই নামে অনেকে আসবে, দেখি না আর একটু নাম করে আর কি আসে। ব্রহ্মলোক ভেদ করে নাম পৌঁছে গেল শিবলোকে, মহেশ্বরের কাছে। মহেশ্বর ছুটে এল। মহেশ্বরের পরে এই নাম সর্বলোক ভেদ করে, এইবার পরব্রহ্মকে ভেদ করে এই নাম পৌঁছে গেল নিত্য বৈকুণ্ঠ লোকে, অর্থাৎ ভগবান শ্রীহরির দিব্য ধামে। যে হরির ভজনা করছেন সেই হরির লোকে পৌঁছে গেল না। ভগবান বসে রয়েছেন তার দিব্য অনন্ত শয্যায়, কিন্তু আজকে তার শয্যাটাও টলমল করে কাঁপছে। ভগবান বলছেন, কে এমন অসাধ্য সাধন করছে দুনিয়াতে, যার নামে আমার বৈকুণ্ঠ লোক পর্যন্ত কাঁপছে, যার নাম গগন ভেদ করে ব্রহ্মলোক, দেবলোক, শিবলোক সব ভেদ করে আমার বৈকুণ্ঠ লোকে প্রবেশ করে, এ কোন অসাধ্য সাধনকারী? দেবর্ষী নারদ পৌঁছে গেছেন। নারদ বললেন, প্রভু, তোমার একজন আকিঞ্চন ভক্ত মহারাজ উত্তানপাদের পুত্র ধ্রুব, সে তোমার দর্শনের আশায়, ইচ্ছায়, আমার বাক্যে বিশ্বাস রেখে তোমার কঠোর ভজন করে যাচ্ছে। এত কেউ গেছে মহারাজ, হে প্রভু, কিন্তু ধ্রুব চোখ খোলে না। হে দয়াময়, তুমি একটু তাকে গিয়ে দর্শন দাও। ভগবান বললেন, নারদ, আমি তাকে দর্শন দেব? আমার এমন যে নাম করছে, যার নাম আকাশলোক, শিবলোক, দেবলোক, ইন্দ্রলোক, ধ্রুবলোক সব ভেদ করে আমার বৈকুণ্ঠ লোকে পৌঁছায়, আমি তাকে কি দর্শন দেব নারদ? ও নারদ, আমি যাব ওই পরম ভক্তকে নিজে দর্শন করতে। আমি কি দর্শন দেব? আমি নিজে তাকে দর্শন করে নিজে ধন্য হব, যে আমার একনিষ্ঠ ভক্ত, তাকে দেখে আমি নিজে ধন্য হব। ভগবান লক্ষ্মী দেবীকে বললাম, লক্ষ্মী, আমি যাচ্ছি ভূলোকে আমার সেই ভক্তকে একটু দর্শন করে আসি, যে একনিষ্ঠায় ভক্তি পরায়ণ হয়ে আমার নাম জপ করছেন। চলে এলেন ভগবান ভূলোকে, মধুবনে। এসে ধ্রুবের সামনে দাঁড়িয়েছেন। ও ধ্রুব, চোখ খোলো, দেখো আমি তোমার পরমারাধ্য সেই বাসুদেব, যার নাম তুমি জপ করছো। চোখ খোলো, আমাকে দর্শন করো, আমি তোমার সামনে উপস্থিত হয়েছি। কিন্তু ধ্রুব চোখ খুলছেন। ভগবান আবার বললেন, ধ্রুব দেখো, আমি তোমার আরাধ্য বাসুদেব, আমি তোমার সামনে এসেছি, তুমি চোখ খোলো, দর্শন করো আমাকে। ধ্রুব চোখ খোলে, কিছুতেই চোখ খুলছেন না। ভগবান মনে মনে চিন্তা করছেন, ধ্রুব চোখ খুলছেন না কেন? ভগবান জানতে পারলেন, ওই যে দেবর্ষী নারদ ধ্রুবকে একটা ভগবৎ স্বরূপ বলে দিয়েছে, ওই স্বরূপটাকে মনে মনে অঙ্কন করে তাকে দর্শন করে ধ্রুব আর কিচ্ছু দেখতে চায় না। ধ্রুব বলেন, আর চোখ খুলে কি হবে? চোখ বন্ধ করে যেই পরমারাধ্য বাসুদেবকে আমি দর্শন করছি, তাকে কি আর দেখতে পাবো? চোখ খুলে তো মায়াকে দেখবো, এই জগৎকে দেখবো, নরনারীকে দেখবো, পশু পাখিকে দেখবো। চোখটা বন্ধ আছে তো ভালো আছে, আমি প্রাণ ভরে সেই বাসুদেবকে দেখছি। ভগবান ভাবলেন, যে রূপ গুরুদেব বলে দিয়েছে, আর গুরুপদে নিষ্ঠা রেখে ধ্রুব কিছুতেই চোখ খুলবেন না। তাই আজ স্বয়ং ভগবান শ্রীহরি নিজেই ধ্রুবের হৃদয় থেকে তার সেই স্বরূপটাকে হরণ করলেন, চুরি করলেন। আর ধ্রুবের স্বরূপ হৃদয় থেকে সেই স্বরূপটাকে, চিন্তনটাকে চুরি করলেন যেই মাত্র, ধ্রুব সঙ্গে সঙ্গে চিৎকার করে খুঁজতে লাগলেন, হে প্রভু, হে দয়াময়, তুমি কোথায় গেলে?
আমার হৃদয়ে তোমার স্বরূপটা কোথায় গেল? যেই মাত্র বলে চোখ খুলেছে, দেখছেন সাক্ষাৎ সামনে ভগবান স্বয়ং শ্রীহরি দাঁড়িয়ে আছে। অনন্ত শিরসা শঙ্খ চক্র গদা পদ্মধারী মুরলীবদন ভগবান তার সামনে দাঁড়িয়ে আছেন। তাকে দেখে ধ্রুবের স্বরভঙ্গ হয়ে গেল। গদগদ স্বর, পুলক, সমস্ত অঙ্গ পুলকিত হচ্ছে, অশ্রু, চোখ দিয়ে অশ্রু পড়ছে, শ্বেত, শরীর দিয়ে ঘাম বেরোচ্ছে, কম্প, সমস্ত গা কাঁপছে, অষ্টসাত্ত্বিক ভাব ভগবানকে দেখে। ধ্রুব ভগবানকে দেখে মনে মনে ভাবছেন, আহা কি অপরূপ ভগবান সাক্ষাৎ আমার সামনে দাঁড়ায় আছে, কিন্তু আমি কি বলে ভগবানের স্তব করব, স্তুতি করব? আমার মন বলছে আমি প্রাণ ভরে ভগবানের নাম গাই, কিন্তু আমি তো বাচ্চা, আমি তো শিশু, আমার মধ্যে সেই জ্ঞান নাই। ভগবান বুঝলেন ধ্রুবের হৃদয়টা ফেটে যাচ্ছে একটু নাম স্তব স্তুতি করার জন্য। তাই ভগবান শ্রীহরি হাত থেকে গদাকে রেখে তার বাম হস্তটা ধ্রুবের কপলে স্পর্শ করলেন। কপল মানে হলো গাল, একটা হলো কপাল আর একটা হলো কপল। বাম হাতটা নিয়ে যেই মাত্র ধ্রুবের গালে স্পর্শ করেছে কপলে, সঙ্গে সঙ্গে ধ্রুবের মধ্যে সমস্ত ব্রহ্মাণ্ডের জ্ঞান চলে এসেছে, সমস্ত বেদের জ্ঞান চলে এসেছে। ধ্রুব তো বাচ্চা, 5 বছর, কোনো বিদ্যা বুদ্ধি নেই, কিছু তো শেখেনি, এখনো তো পড়াশোনা করেনি, কি করে করবে স্তুতি? কিন্তু যেই মাত্র ভগবান শ্রীহরি তাকে স্পর্শ করেছে, তার মধ্যে ব্রহ্মাণ্ডের সমস্ত জ্ঞান চলে এসেছে। এবার ধ্রুব প্রাণ ভরে ভগবান শ্রীহরির স্তব স্তুতি করতে শুরু করলেন। স্তবে ভগবান শ্রীহরি সন্তুষ্ট হয়ে বললেন, বলো ধ্রুব, কি চাও তুমি? এমন কঠোর তপস্যা করলে যে তপস্যায় আমাকে বৈকুণ্ঠ ছেড়ে মর্তলোকে তোমার সামনে আসতে হলো, বলো তুমি কি চাও? ধ্রুব বললেন, চেয়েছি তো অনেক কিছু। কেন? আমার তপস্যা করার তো প্রধান উদ্দেশ্য কি ছিল? বাবার কোলে ওঠা। কি করে বাবার কোলে উঠবো? মায়ের কাছ থেকে তো এই জন্য তপস্যার পথটা বেছে নিতে হলো, যে বাবার কোলে কি করে উঠবো, বাবার সিংহাসনে কি করে উঠবো, এই তো আশা ছিল আমার মনে, কিন্তু আর আশা নেই। জানলাম ভগবানের ভজন করলে তৈলক্য অধিপতি ভগবান শ্রীহরি নিজে আসে, তার হওয়া যায় তো তৈলক্যের অধিপতিকে পাওয়া ভালো নাকি সামান্য কয়েক বছরের সিংহাসন ভোগ করা ভালো? কি চাইব? ধন জন ঐশ্বর্য নিয়ে এই 50 বছর 100 বছর ধরাভূমিতে খেয়ে পড়ে মরে গিয়ে আবার কুকুর শুকর রূপে জন্ম হওয়া ভালো, নাকি ভজন করে কষ্ট করে থেকেও অন্তিমে শেষে ভগবান শ্রীহরির পাদ পদ্মে চলে যাওয়া ভালো? বলো কোনটা ভালো? ভজন করেছি কঠোর করে, ভগবানকে বলেছি ধন দাও, জন দাও, ঐশ্বর্য দাও, দিয়েছে ভগবান। 50 বছর 100 বছর ভোগ করে শেষে ওই ধনের প্রতিস্বরূপে আমাকে জগতে কুকুর শুকর রূপে পরের জন্মে জন্ম নিতে হবে। এটা ভালো? নাকি ভজন করে ভগবান শ্রীহরির চরণ প্রার্থনা করে কষ্টে দুঃখে থেকেও অন্তিমে গিয়ে শ্রীহরির পাদ পদ্মে স্থান পাওয়াটা ভালো? তাই জন্য ধ্রুব আর চাইলেন না। ধ্রুব বললেন, চাই না প্রভু, যে বাসনায় ভজনের পথে এসেছি, এসে এবার জন্মের মর্মটা বুঝতে পেরেছি প্রভু, আর চাই না, এবার আপনার যা ইচ্ছা হয় তাই করুন। ভগবান বললেন, বেশ ধ্রুব, যাও, তুমি 36,000 বছর এই ধরাভূমিতে রাজত্ব করবে। ধ্রুব বললেন, প্রভু রাজত্ব করব? এই বিষয়ের মধ্যে পড়ে থাকবো? প্রভু তোমাকে তো ভুলে যাব, তোমার ভজন ভুলে যাব। ভগবান বললেন, না ধ্রুব, তুমি আমাকে ভুলবে না। কেন? আমি নিত্য তোমার মধ্যে বিরাজিত হব। 36,000 বছর তুমি তপস্যা করো, আমি কথা দিলাম তোমার রাজত্ব যেই দিন শেষ হবে সেই দিন আমি নিজে এসে তোমাকে আমি আমার স্বধাম নিয়ে চলে যাব। আমি আসবো তোমার শেষের দিনে, আমি কথা দিলাম। কিন্তু তুমি যদি রাজত্ব না করো, তাহলে পৃথিবীতে যে আমার ইচ্ছা সৃষ্টি করে সাজাবো, সেই সৃষ্টিটা ব্যর্থ হয়ে যাবে, অর্থাৎ আমার সৃষ্টি সাজানো হবে না। যাও, আমার ইচ্ছায় তুমি সংসার করবে, তোমার ইচ্ছায় নয়। জীব নিজের ইচ্ছায় সংসার করলে ফেসে যাবে, ভগবত ইচ্ছায় সংসার করলে সে নিত্য মুক্ত থাকবে। তাই হলো ধ্রুব 36,000 বছর রাজত্ব করতে সম্মত হলেন। কিন্তু ধ্রুব বললেন, দয়াময়, একটা কৃপা করো। কি ধ্রুব? তোমার কাছে তো কিছু চাইনি, আর চাইবো না, কিন্তু মনে একটা বাসনা। কি? সে রাজত্ব দাও, রাজসভায় দাও, আর যাই করো ভগবান, এইটুকু কৃপা করো।
যে জন্মে যে কুলে যেভাবেই জন্ম দাও না কেন, আপনি কৃপা করে আমাকে জন্ম জন্ম ধরে এইরূপ সাধুগুরুর সৎসঙ্গে বসার একটু সৌভাগ্য করে দিও। আমি জন্ম জন্ম ধরে যেন তোমার ভাগবত সঙ্গে সাধু সঙ্গে বসে তোমার গুণ মহিমা কীর্তন শ্রবণ কীর্তন করতে পারি। দেখো, ধ্রুব চাইলে পরে ভক্তি চাইতে পারত, ধ্রুব চাইলে পরে ভগবত চরণ চাইতে পারতেন, কিন্তু ধ্রুব চাইলেন না। ধ্রুব বললেন, যখনই যে কুলেই আমাকে এই জগতে তুমি জন্ম দেবে, আমাকে কৃপা করে তুমি এই সাধুর বাজারে বসার সৎসঙ্গে প্রবেশের একটু কৃপা দিও। ধ্রুব এইরূপ কেন চাইলে? তুমি তো ভক্তি, মুক্তি, শালক্য, সাযুজ্য, শাস্তি, সামীপ্য সব পেতে পারো, তাহলে ওই সৎসঙ্গ কেন চাইলে? বললেন, ওই শালক্য, সাযুজ্য, সামীপ্য, শাস্তি ওইসব পেয়ে লাভ নেই, মোক্ষ পেয়েও লাভ নেই, তোমার চরণ পেয়েও লাভ নেই, তোমার ভক্তি পেয়েও লাভ নেই। কেন? যতদিন পাবো ততদিন, তারপরে তো আবার ভুলে যাব। কিন্তু দয়াময়, যদি আমি জন্ম জন্ম ধরে এই সৎসঙ্গ পাই, আমি যদিও তোমাকে ভুলে যাই, এই সৎসঙ্গের সঙ্গী বৈষ্ণব আচার্যগণরা, মহাজনরা আমাকে স্মরণ করে দেবে যে আমি তোমার চরণের নিত্য দাস, জীব নিত্য কৃষ্ণ দাস, এটা মনে করিয়ে দিবে আমাকে সৎসঙ্গ। সেই জন্য আমি চাই জন্ম জন্ম ধরে যেন আমি সৎসঙ্গের সঙ্গী হতে পারি। ভগবান খুব খুশি হলেন। বাহ, উত্তম, চাওয়াটা উত্তম। ভক্তির থেকেও সৎসঙ্গ চাওয়াটা ভালো। ভক্তি পেলে পরে জীবের মধ্যে অহংকার চলে আসে, ভক্তি পেলে পরে জীবের মধ্যে দর্প বেড়ে যায়। তাই ভক্তির থেকেও শ্রেষ্ঠ হলো জগতে এই সৎসঙ্গ পাওয়া। সৎসঙ্গ পেলে পরে তুমি ভজনে দৃঢ় সংকল্পবদ্ধ। তাই আজকে ধ্রুব মহারাজ প্রার্থনায় ভগবত কৃপায় তাকে আশীষ করে ভগবান চলে গেলেন। দেবর্ষি নারদ গিয়ে খবর পাঠিয়েছেন মহারাজ উত্তানপাদের কাছে যে তার পুত্র ভজন করে সাক্ষাৎ শ্রীহরিকেই লাভ করে ফেলেছে, জীবনের সর্বোৎকৃষ্ট প্রাপ্তি সে লাভ করে ফেলেছে। উত্তানপাদ খুব খুশি হলেন। আর ছোট বউয়ের ভয় করলেন না। সুরুচি দেবীর এতদিন খুব ভয় করতো, বাপরে বাপ, বেটা কোলেও নেয় না। আজকে আর ভয় নেই মনে। তাই আজকে ছেলেকে নিয়ে আসার জন্য নিজের রথ সাজিয়ে নিয়ে যাচ্ছে। নিজের ছেলেকে সাজিয়ে বুঝিয়ে রথে সুন্দর করে সাজিয়ে নিয়ে রাজ্যে ফেরত এলেন। সুন্দর অভ্যর্থনার আয়োজন করা হলো তাকে দেওয়ার জন্য, সুন্দর সুস্বাগতম করে তাকে ঢোকানো হলো। ধ্রুব ঢুকলেন ভগবত কৃপাকে, ভগবত নামকে বদনে গাইতে গাইতে। কিন্তু ঢুকে কি করলেন? ওই যে বিমাতা, ওই ভয়ে অন্তপুরীতে লুকিয়ে আছে। বাপরে, আমার জন্যই ছেলেটা ঘর ছাড়া হয়েছিল, আমার জন্যই ছেলেটা এই বাল্যকালে খেলাধুলা, মায়ের স্নেহ সুখ থেকে বঞ্চিত হয়ে বনের মধ্যে চলে গেছিল। তাই অন্তপুরে লুকিয়ে আছে, লজ্জায় মুখ দেখাতে পারছেন না। ধ্রুব রাজ্যে এসে বললেন, আচ্ছা ছোট মা কোথায়? তার মা সুমতি বললেন, বাবা তোর ছোট মা অন্তপুরেতে আছে, সে তোর সামনে আসতে পারছে না। ধ্রুব সঙ্গে সঙ্গে দৌড়ে ছুটে চলে গেলেন ছোট মার কাছে, গিয়ে ছোট মায়ের চরণে পড়ে প্রণাম করলেন। ছোট মা তাকে বুকে জড়িয়ে নিয়ে বললেন, শোনা, তোকে আমি কত কষ্ট দিয়েছি, আমার জন্য সুখ, মা বাবা সবকিছুকে ত্যাগ করে তোকে বনে কত কষ্ট ভোগ করতে হয়েছে, আমি তোকে কত যন্ত্রণা দিয়েছি, আমি মা না, আমি মা নামের কলঙ্ক তোর জন্য, আমি তোকে গর্ভে ধরিনি জন্য আমার কত হিংসা তোর প্রতি। ধ্রুব বললেন, না মা, তুমি তো আমার জীবনের প্রকৃত গুরু। আজ তুমি যদি আমাকে সংসার থেকে না বের করে দিতে, তাহলে তো আমি গোবিন্দ ভজন করাটা বুঝতামই না, জানতামই না, আর ভজনও করতাম না। আর আজকে যে গোবিন্দের চরণ পেলাম, গোবিন্দকে পেলাম, এটাও হয়তো আমার জীবনে পাওয়া হতো না। মা, এই জগতে কোনো জীব যদি ভৎসনা করেও কাউকে গোবিন্দ ভজনের পথে পাঠায়, সেই হইল তার জন্য সদ্গুরু। তুমি আমার জীবনের সদ্গুরু। রাজ্যে থাকলে মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, ভাইয়ের ভালোবাসা পেয়ে তো গোবিন্দকে ভুলে যেতাম। ঘরে থাকলে তো আর গোবিন্দ ভক্তির মর্ম বুঝতাম না, কৃষ্ণ ভক্তি বুঝতাম না। আজকে শুধুমাত্র তোমার জন্য আমি বুঝেছি মা। তাই সবার আগে তোমার চরণে প্রণাম। মা তাকে বুকে জড়িয়ে ধরে আদর করলেন। মহারাজ উত্তানপাদ ধ্রুবকে যুবরাজ রূপে, রাজ্যের উত্তরাধিকার রূপে অভিষিক্ত করে, পরবর্তী রাজা রূপে করে উত্তানপাদ মহারাজ সংসার থেকে বিদায় নিয়ে চলে গেলেন।
শুরু হয়ে গেল ধ্রুবের রাজ্যভোগ, রাজ্য পরিচালনা। ভক্তিময় ভাবে ধ্রুব সমস্ত রাজ্যটাকে পরিচালনা করছে। কিন্তু কিছুদিন যাওয়ার পরে একদিন তার ছোট ভাই উত্তম বনের মধ্যে মৃগয়া করতে গেছে। যক্ষরা মিলে ধরে সে উত্তমকে মেরে ফেলেছে। এই খবরটা যখন ধ্রুবের কানে এলো, ধ্রুব খুব ক্ষিপ্ত হলেন। ক্ষিপ্ত হয়ে অস্ত্র ধারণ করে বনের মধ্যে গিয়ে ওই যক্ষদের ধরে ধরে মারতে শুরু করলেন। এক এক করে সমস্ত যক্ষদেরকে মেরে ফেলতে শুরু করলেন। যক্ষদের যিনি রাজা কুবের, যক্ষরাজ কুবের চলে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মাকে গিয়ে বলছেন, হে পরম পিতা, আপনার নাতি ধ্রুব সে তো এমন বলবান বলিয়সী হয়েছে, আমাদের একটা যক্ষকেও বাঁচতে দিচ্ছে না, তাহলে আমি কাকে নিয়ে থাকবো? কুবের বলছে, যক্ষরা যদি না থাকে তাহলে আমি কাক নিয়ে থাকবো, কার উপরে রাজত্ব করব? আপনি কিছু করুন। কেন উত্তানপাত্য নেই? উত্তানপাত্য বিদায় নিয়ে চলে গেছে সংসার ত্যাগ করে। কেন? এই সংসারে একটা নিয়ম আছে, সারা জীবন আমাদেরকে সংসার ভোগ করলে হবে না। বিষয় ভোগ বা সংসার ভোগ সারা জীবনের জন্য না। এই জীবনের কিছু পন্থা আছে। কি বলতো? জীবনে আমাদের 4টি আশ্রম প্রথা আছে। যেমন 4টি বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তেমন 4টি আবার আশ্রম প্রথা আছে। ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ আর সন্ন্যাস্য। তো জীবের কর্তব্য এই আশ্রম প্রথাকে মানা। কেন? শাস্ত্রে বলেন 1 বছর থেকে 25 বছর ব্রহ্মচর্যের জীবন। অর্থাৎ এই জীবনটাকে কি করতে হবে? আগেকার দিনে বেশিরভাগ সময় এই সময়টা গুরুগৃহে রাখা হতো। গুরুগৃহে থেকে ভগবত ভজন করতেন, শাস্ত্র আদি শিক্ষা লাভ করতেন, ব্রহ্মচর্য বিদ্যাকে পালন করতেন। 25 বছর অবধি গুরুগৃহে থেকে সমস্ত বিদ্যা শিক্ষা পারদর্শী হয়ে তারপরে তারা নিজের গৃহে ফেরত আসতেন। এবার 25 বছর থেকে 50 বছর এই জীবনটা হলো গৃহস্থ জীবন। 25 বছর হয়ে গেলে পরে একটা ছেলের বিবাহ দেওয়ার ধর্ম। কেন? এরপরে 50 বছর অবধি সে গৃহস্থ ধর্ম পালন করবে, যখন সে সংসারে পত্নী পুত্র আদিদের সেবা যত্ন পরিচালনা আদি করবে। এরপরে 50 বছর হয়ে গেলে শাস্ত্রে বললেন তখন বানপ্রস্থের জীবন নিতে হবে। বানপ্রস্থটা কি? বলেন, বানপ্রস্থ হলো সেই জীবন যেই জীবনে কোনো কিছুর প্রতি আসক্ত থাকা চলবে না। বিষয় সম্পদ সবকিছুর উপরে ছেলেদের দায়িত্ব দিয়ে, যে এখন আমার 50 বছর হয়ে গেছে, এখন তোমরা যেভাবে পারো সেভাবে এই সংসারকে পরিচালনা করো। এখন আমি শুধু দেখব। সংসারে থেকে তখন বাবা মা দেখবে যে কি করে ভজন হচ্ছে, কি করে সেবা হচ্ছে। 25 থেকে 75 বছর অবধি বানপ্রস্থ জীবন। সংসারে থেকে বাবা মা কি করবে দেখবে, আর তার ভজন নিত্য নিত্য চালিয়ে যাবে। ভজন করবে, নাম করবে, কিন্তু কোনো দায়িত্বের মধ্যে থাকবে না। জমি জামা বিষয় আশয় দোকান পাট চাকরি বাকরি যা আছে এগুলো ছেড়ে দিয়ে তারা শুধু ভজন করবে। সংসারের মধ্যেই থাকবে কিন্তু ভজনের মধ্যে থাকবে। এরপরে 75 থেকে বাকি জীবন, 100 বছর তো আমাদের জীবন, শাস্ত্রে বলতে 75 থেকে বাকি জীবনটাতে আমাদেরকে কি করতে হবে? সন্ন্যাস গ্রহণ করতে হবে। আর 75 বছরের পরে কেউ যদি বাঁচে, শাস্ত্র কর্তব্য তাকে সংসারটা এবার ছেড়ে দিতে হবে। কেন? এবার যদি সংসারের মায়া আসক্তিটা না কাটে তাহলে কিন্তু তার ভগবত প্রাপ্তি হবে। তাই জন্য উত্তানপাত ছেড়ে দিয়ে সন্ন্যাস নিয়ে চলে গেলেন, আর থাকলেন। এবার পুত্ররা যা করবে করবে। তাই যখন উত্তানপাদের পুত্র ধ্রুব সমস্ত যক্ষদেরকে মারতে ধরেছেন, যক্ষরাজ কুবের গিয়ে ব্রহ্মাকে জানিয়েছেন, আপনার ছেলে তো নাই, সে তো সন্ন্যাস নিয়ে চলে গেছে, আপনি যান আপনার নাতিকে বোঝান, নাহলে তো যক্ষকুল শূন্য হয়ে যাবে। স্বয়ং ব্রহ্মা ছুটে এসেছেন ধ্রুবের কাছে। ধ্রুবকে এসে বলছেন, ধ্রুব তুমি এভাবে যক্ষদেরকে কেন মারছো? দক্ষকে প্রণাম জানিয়েছেন। কেন? সাক্ষাৎ তিনি প্রজাপতি। এবার ব্রহ্মা যখন বলেছেন তুমি কেন মারছো যক্ষদের, ধ্রুব বললেন, দাদু তুমি জানো না এই যক্ষরা আমার ভাই উত্তমকে মেরে ফেলেছে। ব্রহ্মা বলেন, আচ্ছা তুমি কি এই যক্ষদেরকে মেরে তোমার ভাইকে বাঁচাতে পারবে, আবার ফেরত আনতে পারবে? বললেন, না। তাহলে যক্ষদেরকে মারছে কেন? এদেরকে ক্ষমা করে দাও, যক্ষরা তোমাকে আশীর্বাদ করবে। দাদুর নির্দেশে যক্ষদেরকে ক্ষমা করে দিলেন। সমস্ত যক্ষকুলেরা মিলে আশীর্বাদ করলেন ধ্রুবকে। আশীর্বাদ করে সবাই চলে গেলেন। এই ধ্রুবের পুত্রের নাম হলো উৎকল। এই উৎকল বড় হওয়াতে উৎকলের উপরে সমস্ত রাজ্যের দায়িত্ব দিয়ে ধ্রুবও চলে গেলেন সন্ন্যাসী।
এই উৎকলের পুত্রের নাম হলো অঙ্গ, অঙ্গের পুত্রের নাম হলো বেন। ভালো করে মনে রাখবো, কালকে ধরবো। কি সহজ জিনিস, একটা মনে করে রাখবো। ধ্রুবের পুত্রের নাম কি হলো? উৎকল। উৎকলের পুত্র অঙ্গ, অঙ্গের পুত্র বেন। এই বেন হয়ে গেল খুব দুরাচারী। এতদিন সব ঠিকঠাক ছিল, কিন্তু বেন হলো খুব দুরাচারী, এত দুষ্ট হলো, এত অত্যাচারী হলো, সাধুগুরুদেরকে ধরে ধরে মারতে শুরু করলো। কোথাও ধর্মযজ্ঞ হলে সেই যজ্ঞ নষ্ট করে দেয়, যজ্ঞ বন্ধ করে দেয়। যখন এইরকম শুরু হয়ে গেল, তখন এইটা বিচার করে, এটা বিবেচনা করে সমস্ত সাধুরা, দেখো যখন উৎকল হয়ে গেল, তখন উত্তানপাদের পুত্র ধ্রুব বিদায় নিয়ে চলে গেলেন। কেন? উৎকলের উপরে দায়িত্ব। উৎকলের পুত্র যখন অঙ্গ এলো, তখন আবার উৎকল বিদায় নিয়ে চলে গেলেন সংসার থেকে, যে এবার পুত্র দেখবে। এবার অঙ্গ, তার পুত্র হলো বেন। বেন যখন বড় হয়েছে, তখন বেনের উপরে রাজত্ব ছেড়ে দিয়ে অঙ্গও চলে গেছে। তাহলে এবার কে সামলাবে? বাবা তো নেই। সমস্ত সাধুগুরু মিলে সবাই মিলে অভিসন্ধি করলেন যে এই দুষ্ট যদি থাকে, তাহলে ধর্মপ্রাণ ভারতবর্ষে আর কোনো ধর্ম হবে না। তাই সবাই মিলে ধরে ওই বেনকে মেরে ফেললেন। কিন্তু যেহেতু রাজার রাজকুমার, রাজ উত্তরাধিকারী, তাই কাঁচা তেলের মধ্যে তার শরীরটাকে ডুবিয়ে রাখা হলো। কিন্তু এদিকে হয়ে গেল কি, ভারতভূমি আর রাজা নেই, তো কে রাজ্য পরিচালনা করবে? সাধুরা মিলে চিন্তা করলেন, এ তো খুব অত্যাচারী ছিল, এর থেকে আর হবে না, এর থেকে আর রাজ্য পরিচালনা হবে না, একজনকে সৃষ্টি করতে হবে। রাজার দেহ, এবার বেনের দেহটাকে মন্থন করা হলো। মন্থন করে তার থেকে একজনকে সৃষ্টি হলো। সে হয়ে গেল একদম ভয়ঙ্কর, কুৎসিত, কালো, পাপের অংশ থেকে সৃষ্টি হলো। তো ওই বেনের যত শরীরে পাপ ছিল, সেই পাপটা দিয়ে সৃষ্টি হলো। তার নাম হলো নিষাদ। তাকে বনের রাজা করে দেওয়া হলো, বনবাসী করে দেওয়া হলো। দেখো, ভগবান 4টি বর্ণ সৃষ্টি করেছিলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আরেকটি সৃষ্টি হয়ে গেল নিষাদ, যারা বনবাসী হবে, বনে জীবন যাপন করবে। কিন্তু রাজ্যের দায়িত্ব কে নেবে? আবার ওই বেনের দেহটাকে, ওই যে কাঁচা তেলে ডুবানো দেহটাকে আবার মন্থন করা হলো। এইবার পাপগুলো তো সব উঠে গেছে আগে, পাপের প্রভাবে সেই কালো, কুৎসিত, পাপী দেহটা সৃষ্টি হয়েছিল, যার নাম নিষাদ হলো। এইবার পবিত্র দেহ থেকে মন্থন করে সৃষ্টি হলো 2 জন। এক দেহ থেকে 2 জন সৃষ্টি হলো। পুরুষ অংশের সৃষ্টি হলো পৃথু, আর নারী অংশের সৃষ্টি হলো অর্চি। এই পৃথু হয়ে গেল পরম ধর্মপরায়ণ। সাধুরা তো সৃষ্টি করলেন তাকে, যেহেতু রাজার অংশ থেকে। এই পৃথু যেহেতু তার পিতা বেন এত পাপী ছিল, অত্যাচারী ছিল, তাই পাপকে পরিষ্কার করার জন্য এই ধরাভূমিতে 100টি অশ্বমেধ যজ্ঞ করলেন, করে ধরিত্রী মায়ের পাপ পবিত্র করে দিলেন। ধরিত্রী মা এত খুশি হলেন, পৃথুকে নিজের পিতা বলে গ্রহণ করলেন। তাই পৃথুর কন্যা হওয়ায় ধরিত্রীর নাম হলো পৃথিবী। ধরিত্রী মা খুশি হয়ে পৃথু মহারাজকে নিয়ে নিজে পৌঁছে দিলেন ভগবত লোকে। শেষ, এখান থেকেই উত্তানপাদের বংশটা শেষ। তাহলে উত্তানপাদের বংশ কোথায় কোথায় গেল দেখা গেল? হ্যাঁ, বংশগুলো মনে রাখতে হবে। উত্তানপাদ মনু মহারাজের দ্বিতীয় পুত্র, ছোট ছেলে। তার ছেলে কে? হ্যাঁ, ধ্রুবের ছেলে উৎকল, উৎকলের ছেলে অঙ্গ, অঙ্গের ছেলে বেনের ছেলে পৃথু। এই পৃথুর থেকেই উৎকলের সৃষ্টি বংশ শেষ। কেন? পৃথু নিজের সশরীরে চলে গেলেন ভগবত লোকে। এবার রাজ্যকে সামলাবে। মনু মহারাজ মনে মনে চিন্তা করলেন, হায় রে, এবার রাজ্যকে সামলাবে। তাই এবার মনু মহারাজের বড় ছেলে প্রিয়ব্রতকে আহ্বান করা হলো, এসো, তোমার ছোট ভাইয়ের বংশ শেষ, আর তার বংশ অগ্রসর হবে না, এবার তোমার দ্বারা এই রাজ্য পরিচালনা করতে হবে।
প্রিয়ব্রতকে নিয়ে ফেরত নিয়ে আসা হলো সন্ন্যাসের পথ থেকে, নিয়ে এসে তাকে করা হলো ভারতের একচ্ছত্রপতি রাজা। কিন্তু প্রিয়ব্রত শর্ত দিলেন, শোনো বাবা, আমি ততদিনই রাজত্ব করব যতদিন না আমার একজন যোগ্য পুত্র হয়ে উঠছে। যখন আমার একজন যোগ্য পুত্র আসবে আমি সব ছেড়ে আমি চলে যাব। এই প্রিয়ব্রতের পুত্রের নাম হলো অগ্নিদ। অগ্নিদ যখন বড় হলো, অগ্নিতের হাতে দায়িত্ব দিয়ে প্রিয়ব্রত চলে গেলেন। অগ্নিদের পুত্র হলো নাভি। নাভি যখন বড় হলেন, অগ্নিদ সবকিছু ছেড়ে চলে গেলেন। নাভির পুত্র হলো ঋষভদেব। ঋষভদেব যখন বড় হলেন, নাভি সন্ন্যাস নিয়ে চলে গেলেন। এই ঋষভদেবের পুত্র হলেন, ঋষভদেবের 100টি পুত্র। 100টি পুত্রের নাম মনে করবে? খুলে বলি। 100টি পুত্রের মধ্যে জ্যেষ্ঠ পুত্র মানে বড় পুত্রের নাম হলো ভরত, যার নাম অনুসারে ভারত ভূমির নাম হয়েছে ভারতবর্ষ। আর শেষ 9টি ছেলে হলো নবযোগীন্দ্র। এইবার ভরত যখন বড় হয়েছে, ভরতের উপরে রাজ্যভার দায়িত্ব দিয়ে ঋষভদেব সংসার থেকে বিদায় নিয়ে চলে গেল। কিন্তু ভরত ছিলেন খুব ধর্মপ্রাণ। কিছুদিন রাজত্ব করে তিনি তার পুত্র সন্তানদের উপরে দায়িত্ব দিয়ে তিনিও সন্ন্যাস নিয়ে বনে চলে গেলেন ভজন করার জন্য। কোথায়? গণ্ডকী নদীর তীরে। সেখানে তিনি তীব্র ভজন শুরু করলেন। গণ্ডকী নদীর তীরে বসে বসে ভজন করছেন। ভরত চরিত্র আমরা শুনেছি। ভরতের কি হয়েছিল? হরিণের প্রতি আসক্তি হয়েছিল। হরিণ দেখে হরিণের প্রতি আসক্তি হওয়াতে তার কি হয়েছিল? পরের জন্মে হরিণ হয়ে জন্মগ্রহণ করেছিল। বনের মধ্যে তপস্যা করেন একাকী গণ্ডকী নদীর তীরে। একদিন হঠাৎ করে দেখছেন বনে একদল ওই গণ্ডকী নদীতে এসে জল পান করছে কিছু হরিণেরা। ভালো লাগছিল দেখতে, একদল হরিণ, কত সুন্দর লাগছে। হঠাৎ করে কোথা থেকে জানো একটা সিংহর নাদ হলো, সিংহ গর্জন করছেন। ভয়ঙ্কর গর্জনে হরিণেরা সবাই লাফিয়ে ওই গণ্ডকী নদী পার হয়ে যেতে চেষ্টা করলেন। তার মধ্যে একজন হরিণ ছিলেন অন্তঃসত্ত্বা। লাফ দিতে গিয়ে তার প্রসব প্রকাশ হয়ে গেল। আর প্রসব হয়ে যাওয়াতে সেই সন্তানটা পড়ে রইল, আর সেই হরিণ গিয়ে পড়লো জলে। জলের স্রোতে সে ভেসে চলে গেল। এই দৃশ্যটা দর্শন করে ভরতের মনে জন্মালো মায়া। হায় হায়, এতটুকু বাচ্চা পড়ে রইল, মা তো জলে ভেসে চলে গেল, এবারে কি কেউ হয়তো গিলে খেয়ে নেবে। দেখো, সব মায়া ছেড়েছে, রাজত্ব ছেড়েছে, বিষয় ছেড়েছে, ছেড়ে বনে এসেছে, কিন্তু হরিণকে দেখে মনের মধ্যে আবার মায়া জন্মালো। এতই যদি মায়া থাকে তাহলে ছেলেকে কেমন করে ছাড়লো, পত্নীকে কেমন করে ছাড়লো, রাজ্য রাজসিংহাসন ধর্মৈশ্বর্য কেমন করে ছাড়লো? সব ছেড়েছে, একটা হরিণের মায়া চলে গেল। তাকে নিয়ে এসে তার সেবা শুশ্রূষা যত্ন করতে শুরু করল। আর সবসময় চোখে চোখে রেখে, কেন এ তো দল ছাড়া, যদি কখনো কোনো বাঘ, শৃগাল, কুকুর কেউ ধরে খেয়ে নেয়, তার জন্য বন থেকে কচি কচি পাতা আনি এনে এনে খাওয়ায়, ফল খাওয়ায়, ধীরে ধীরে মানুষ করছে, বড় হচ্ছে। এমন মায়া জন্মালো। একদিন বনে গেছে ফলমূল নিয়ে আসতে, এসে দেখছে হরিণ নেই। হরিণকে এইদিক ওইদিক খোঁজাখুঁজি করতে ওই সময় তার মৃত্যু হলো, তার জন্ম হলো আবার হরিণ রূপে। এই জন্মে এবার অনুশোচনা শুরু হলো, হায় রে, একটু হরিণের মায়া করে আমার হরিণ জন্ম হলো, আর না, আর মায়া করবো না। এই জন্মে কি করলেন? সাধু গুরুদের আশ্রমের আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করলেন। সেখানেই থাকেন, সেখানে তাদের এঠো প্রসাদ খান, কৃষ্ণ নাম শোনেন। সেই জন্মটা ধন্য হলো। পরে জন্মে আবার মনুষ্য দেহ পেলেন। এই জন্মে